সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি দেবাশিস চক্রবর্তী। আজকে আমাদের এই যে জুনিপার রাউটিংয়ের যে আমি সিরিজ যেটা এখন তোমাদেরকে যেগুলো ট্রেনিং ভিডিওস তোমাদেরকে দেখাচ্ছি, তাতে আমার নেক্সট টপিক থাকবে বিজিপি বা বর্ডার গেটওয়ে প্রোটোকল। তো বর্ডার গেটওয়ে প্রোটোকল সম্বন্ধে কিছু বলবার আগে বা কিছু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেওয়ার আগে আমি একবার বিজিপির যে মেইন থিওরিটিক্যাল পার্ট, সেই মেইন থিওরিটিক্যাল পার্টটা তোমাদের সাথে একটু আলোচনা করে নিতে চাই। বিকজ বিজিপি ইটসেলফ ইজ আ ভেরি কমপ্লিকেটেড প্রোটোকল। ইট ইজ অলসো আ হেভি প্রোটোকল, ভেরি ইম্পর্টেন্ট প্রোটোকল। সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক বা ইন্টারনেট উইদাউট বিজিপি আমরা কখনোই কনসিভ করতে পারতাম না। সো বিজিপি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বিজিপির ক্ষেত্রে জাস্ট মেকানিক্যালি যদি কনফিগারেশনগুলো আমরা শিখি, সেটা ডেফিনেটলি আমাদের কোনো না কোনো জায়গায় গিয়ে আটকে দেবে। বিকজ বিজিপি যখন তোমরা দেখবে, বিজিপি যখন ট্রাভেল শুটিং করবে, তখন দেখবে যে প্রচুর ইস্যুজ আমাদের মাথায় রাখতে হয়, যেটা অন্যান্য আইজিপিগুলোর ক্ষেত্রে অতটা দরকার পড়ে না। আরআইপি, ওএসপিএফ বা সিসকো ইআইজিআরপি, তাদের ট্রাভেল শুটিংটা অনেকটাই সহজ হয়, ওয়্যারএজ বিজিপির ট্রাভেল শুটিং অনেকটাই টাফ। এই কারণে বিকজ বিজিপিকে মেইনলি যেই ব্যাপারে ইউজ করা হয়, দ্যাট ইজ পলিসি বেসড রাউটিং। বিজিপি ইজ ফুল অফ পলিসিজ। কিছু পলিসি তার ভিতর ইনবিল্ট করাই থাকে, সেগুলোকে মডিফাই করতে হয়, সেগুলোকে টিউনিং করতে হয়। কিছু পলিসিজ আমরা নিজেরা তৈরি করে তার কাছে দিই। সো এই পলিসিসগুলোর জন্যেই কিন্তু বিজেপি বিকামস ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড সামটাইমস ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ। তো সেই জন্যেই বিজেপির ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা থিওরিটিক্যাল কনসেপ্ট আগে খুব প্রয়োজন। এই ব্যাপারটা যে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট প্রয়োজন, এটা দ্যাট গোজ অলসো উইদাউট সেইং ফর দ্য আদার রাউটিং প্রোটোকলস, যেরকম ধরো আরআইপি বা ওএসপিএফ। বাট আরআইপি বা ওএসপিএফ এর জন্য যদি তোমরা কোনো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন চাও, থিওরিটিক্যাল ইনডেপথ একটা লেকচার যদি চাও, সেটা তোমরা আমার যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে সেখানে পেয়ে যাবে। তবে সেখানে আমি ওগুলোর যে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনগুলো, সেগুলো সিসকোর উপরে করেছি। কিন্তু সিসকো হোক বা জুনিপার হোক, মেইন যে থিওরিটিক্যাল কনসেপ্টটা, ফান্ডামেন্টাল কনসেপ্টস যেগুলো ফর এনি রাউটিং প্রোটোকল, দ্যাট রিমেন্স অলমোস্ট দ্য সেম। খুব কিছু ডিফারেন্স পড়ে না। ওয়্যারএজ বিজিপির জন্য আমার এরকম কোনো থিওরিটিক্যাল ভিডিও এখনও অবধি নেই। দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও। তো সেই কারণে এই ভিডিওটা যারা জুনিপার, এটা তো আমি জুনিপার সিরিজের ভেতরে তৈরি করছি, তো সেই কারণে যারা আমার জুনিপার ট্রেনিং ভিডিওসগুলো দেখছো, তাদের তো এটা কাজে লাগবেই। অ্যাট দ্য সেম টাইম যারা ধরো সিসকো রাউটিং নিয়েও রয়েছো, তারাও এই বিজিপি থিওরিটিক্যাল ট্রেনিং ভিডিওটাকে দেখতে পারো। রাইট? তাহলে আমরা বিজিপি স্টার্ট করলাম। এবার বিজিপি শুরু করার আগে এখানে একটা ছবি আগে একটু তোমরা দেখে নাও। এই ছবিটাকে আমি এখানে বলেছি ইন্টারনেট হায়ারার্কি। ইন্টারনেট হায়ারার্কি মানে হাউ অ্যাকচুয়ালি দ্য ইন্টারনেট ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইন্টারনেট মানে কি? ইট ইজ আ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। ইট ইজ সাম কাইন্ড অফ অ্যান ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বা ইন্টারনেটওয়ার্কিং অফ ডিফারেন্ট নেটওয়ার্কস। তো এটা আলটিমেটলি কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, তার একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচারটায় দেখো এখানে তিনটে টায়ার আছে। সো দিস ইজ T1 বা টায়ার 1, দিস ইজ T2 বা টায়ার 2, অ্যান্ড ফাইনালি টায়ার 3 বা T3। তো একেবারে টায়ার 1 রিজিয়নে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার বলে কিছু সার্ভিস প্রোভাইডারকে আমরা পাই। তারা প্রথমে যে ব্যাকবোনটা তৈরি করে, সেই ব্যাকবোনটাকে বা তাদেরকে আমরা বলছি দে আর অ্যাকচুয়ালি দ্য T1 সার্ভিস প্রোভাইডার্স। তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছে, ওয়ার্ল্ড ওয়াইড। দেয়ার অ্যাক্টিভিটিজ অ্যাকচুয়ালি মানে স্প্যানিং অ্যাক্রস দ্য এন্টায়ার গ্লোব। তারা কোনো রিজিয়নে কনফাইন্ড নয়, তারা কোনো দেশে কনফাইন্ড নয়।
রাইট। সো তাদেরকে আমরা বলছি নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার। এই নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার তাদের মধ্য যে নেটওয়ার্কটা কাজ করে, তাদের যে ইন্টারনাল নেটওয়ার্ক, সেখানে অ্যাকচুয়ালি যে এরিয়াটা থাকে, এই এরিয়াটাকে আমরা বলি নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট, রাইট, বা এনএপি। এবার যে কোনো এরকম অনেকগুলো নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার থাকতেই পারে। যে কোনো একটা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার তার থেকে এবারে যেই ব্রাঞ্চগুলো তৈরি হয় বা যেই সার্ভিস প্রোভাইডার্সগুলো তার থেকে তৈরি হয়, তাদেরকে আমরা বলি রিজিওনাল সার্ভিস প্রোভাইডার্স। রিজিওনাল সার্ভিস প্রোভাইডার্স হচ্ছে আজকে ইন্টারনেট কমিউনিটি যেটা রয়েছে, ডিফাইন যে তোমাদের যে অর্গানাইজেশনসগুলো রয়েছে, সেই অর্গানাইজেশনসগুলো তারা কি করেছে, তারা আমাদের পৃথিবীকে কতগুলো রিজিয়নে ভাগ করেছে। যেরকম ধরো নর্থ আমেরিকান রিজিয়ন, কি সাউথ ইস্ট এশিয়ান রিজিয়ন, বা সাউথ আমেরিকান রিজিয়ন, এটসেট্রা এটসেট্রা। এরকম ডিফারেন্ট রিজিয়ন থাকতে পারে। রিজিয়নগুলোতে কি আছে, রিজিয়নগুলোতে অনেকগুলো দেশ মিলিয়ে একটা রিজিয়ন হচ্ছে। যেরকম আজকে ধরা যাক হয়তো ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, বার্মা, এইগুলোকে নিয়ে একটা রিজিয়ন ডিফাইন করা হলো। সাউথ এশিয়া বলে একটা রিজিয়ন হয়তো ডিফাইন করা হলো। এবার এই রিজিয়নটা চার্জে যে সার্ভিস প্রোভাইডার থাকবে, সেই সার্ভিস প্রোভাইডারটা হচ্ছে রিজিওনাল সার্ভিস প্রোভাইডার বা T2 সার্ভিস প্রোভাইডার। এবার T2 সার্ভিস প্রোভাইডারের থেকে ফাইনালি যেই সার্ভিস প্রোভাইডারটা ব্রাঞ্চ আউট হয়, সেটাই হচ্ছে ন্যাশনাল সার্ভিস প্রোভাইডার, বা যেটাকে অনেক সময় আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বলি, বা আইএসপি। যদিও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এখানে সবাই, বাট স্পেসিফিক্যালি যারা ন্যাশনাল সার্ভিস প্রোভাইডার তাদেরকে আমরা আইএসপি বলছি। তাদের কাজ হচ্ছে একটা কোনো পার্টিকুলার কান্ট্রি, একটা কোনো পার্টিকুলার দেশের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা, আর সেখান থেকে ফাইনালি কাস্টমার্সদের কাছে চলে গেছে। এই কাস্টমার্সদের মধ্যে একটা কথা মনে রাখবে, এই কাস্টমার্সদের মধ্যে কিন্তু ডোমেস্টিক কাস্টমার্সও হতে পারে, বা এমন কিছু কাস্টমার কোম্পানিজ হতে পারে যারা আবার ছোটোখাটো সার্ভিস প্রোভাইডার, রাইট। যেরকম ধরে নাও আজকে কেবল প্রোভাইডার্স যারা থাকে, তারা কিন্তু একটা কোনো আইএসপির কাছ থেকেই তাদের মেন ব্যান্ডউইথটাকে নেয়, তারপরে সেই ব্যান্ডউইথটাকে তারা কিন্তু তাদের যে আলটিমেট কাস্টমার্স তাদের কাছে স্প্রেড করে। তার মানে এই ক্ষেত্রে ওই যে কেবল বা ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার যে রয়েছে, সেও একটা কাস্টমার ফর দ্য ন্যাশনাল সার্ভিস প্রোভাইডার, কিন্তু সে হলো একজন বিজনেস কাস্টমার। ওখানে যে বিজনেসটা রয়েছে, দ্যাট ইজ এ বিজনেস টু বিজনেস মডেল বা B2B মডেল। ওয়ারাস ডাইরেক্টলি যদি আইএসপির কাছ থেকে একজন ডোমেস্টিক কাস্টমার কানেকশন নেয়, বা কোনো একটা এমনি নর্মাল অফিস হয়তো কানেকশন নিয়েছে, দ্যাট ইজ এ B2C বা বিজনেস টু কাস্টমার মডেল। তো যেটা আমি এখানে ছবি দিয়েও দেখিয়েছি। একটা জিনিস নিশ্চয়ই তোমরা খেয়াল করলে, সেটা হচ্ছে ইন্টারনেটের কিন্তু কোনো সেন্ট্রাল অথরিটি নেই, কোনো ফাংশনাল সেন্ট্রাল অথরিটি নেই। কতগুলো প্ল্যানিং অথরিটি রয়েছে ইন্টারনেটে, যেরকম IANA রয়েছে, ঠিক আছে, ICANN রয়েছে। এরা সব এক একটা অর্গানাইজেশনস, যেরকম IETF আছে, IEEE আছে। এরা এক একটা অর্গানাইজেশন যারা কিন্তু শুধুমাত্র একটা টেমপ্লেট ডিজাইন করে, একটা কোনো প্রসেসের টেমপ্লেট ডিজাইন করে এবং স্ট্যান্ডার্ডগুলোকে তৈরি করে, দ্যাটস অল। কিন্তু ফাইনালি এটা যখন when it is ultimately put into function, এর যে ফাংশনাল প্রসেস, সেই ফাংশনাল প্রসেসটা কিন্তু কন্ট্রোল করার জন্য কোনো সেন্ট্রাল অথরিটি নেই। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, রাইট। সো ইন্টারনেট ইজ বেসিক্যালি, আমি যদি তাকে ফাংশনালি চিন্তা করি, ইট ইজ বেসিক্যালি কি বলবো, কোলাবোরেশন ওয়ার্ক। It is basically a collaboration work between different service providers which vary in their position or tier, right? যেরকম আমরা টায়ার 1 সার্ভিস প্রোভাইডার্স পেয়েছি, টায়ার 2 সার্ভিস প্রোভাইডার্স পেয়েছি, টায়ার 3 সার্ভিস প্রোভাইডার্স পেয়েছি। এরা অনেকগুলো নাম্বারসেরই হয়,
এবং এরা সবাই মিলে টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এরা সবাই মিলে যেটাকে what they are making possible is the internet, right? So there is no central authority for controlling the internet. আজকে যদি তোমরা মনে করো যে আমাদের ভারতবর্ষের যে ইন্টারনেট রয়েছে, সাপোজ সেটা রিলায়েন্স কন্ট্রোল করছে কিংবা সেটা হয়তো বিএসএনএল কন্ট্রোল করছে, ইয়েস ইট ইজ কারেক্ট, বাট ইট ইজ নট ফুল কারেক্ট। তার কারণ হচ্ছে ভারতবর্ষের ভিতর তুমি যখন বসে আছো তখন হয়তো ইন্টারনেটের যে ফাইনাল গেটওয়ে, সেই গেটওয়েটা ওরা ম্যানেজ করে, দ্য গেটওয়ে অফ দ্য কান্ট্রি সেটাকে ওরা ম্যানেজ করছে। কিন্তু ডেফিনেটলি দ্যাট ডাজন্ট মিন যে দে আর ম্যানেজিং দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এন্টায়ার ওয়ার্ল্ড ইন্টারনেট কেউই ম্যানেজ করছে না। ইট ইজ বেসিক্যালি এ কোলাবোরেটিভ এফর্ট বিটুইন ডিফারেন্ট সার্ভিস প্রোভাইডার্স ভ্যারিং অ্যাকর্ডিং টু দেয়ার টায়ার্স। ফাইন, এবার দেখো these are actually the full forms and examples। যেরকম এনএপি, যেটা এই যে মধ্যিখানে যে একটা রিজিয়ন রয়েছে এটাকে আমরা বলছি এনএপি, বা যেটাকে আমি বলেছিলাম নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট। সো এই এনএপিটা কি? দিস ইজ আ হাই স্পিড ব্যাকবোন অ্যান্ড উইথ রুট সার্ভার্স অর ইউনিক্স। রুট সার্ভার্স যেগুলো নর্মালি ইউনিক্সের উপরে রান করে, ইউনিক্স বা এরকম কোনো অপারেটিং সিস্টেমের উপর রান করে। তার মানে অ্যাকচুয়ালি এই জায়গাটায় কি আছে? এই জায়গাতে তোমরা ভাবতে পারো বেশ কিছু সার্ভার কম্পিউটার্স আছে যাদের কাজ হচ্ছে ইন্টারনেটের যত রুটস তৈরি হয় সেই রুটসগুলোর, বা যত নেটওয়ার্কস রয়েছে, যত পাবলিক নেটওয়ার্কস রয়েছে ইন্টারনেটে, সেই পাবলিক নেটওয়ার্কসগুলোকে সমস্ত তার কালেকশনটা তাদের কাছে থাকে, রাইট? সো দ্যাটস ওয়াই দে আর নোন অ্যাজ রুট সার্ভার্স। তো আজকে যখনই কোনো পাবলিক নেটওয়ার্ক ডিফাইন্ড হবে তখন সেই পাবলিক নেটওয়ার্কের ইনফরমেশনটা কিন্তু ওদের কাছে থাকবে। সো দে আর দ্য রুট সার্ভার্স। এই রুট সার্ভার্সগুলো দে অপারেট অন ভেরি হাই স্পিড ব্যাকবোন অ্যান্ড এই সার্ভার্সগুলো সাধারণত ইউনিক্স বা এই জাতীয় যেগুলো খুব হেভি ডিউটি নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম সেইগুলোর উপরে রান করে, রাইট? নেক্সট, তারপরে আচ্ছা এটার এক্সাম্পল দেখে নাও। কমার্শিয়াল ইন্টারনেট এক্সচেঞ্জ বা সিআইএক্স, মেট্রোপলিটন এরিয়া এক্সচেঞ্জ বা এমএই, এটসেট্রা। এগুলো হয়তো কিছু কিছু আমার আউটডেটেড ইনফরমেশনও হতে পারে, তোমরা এমনি নিজেরাও একেবারে আপ টু ডেট এদের যে এক্সাম্পল অ্যান্ড ইনফরমেশন সেগুলো গুগল করলেও পেয়ে যেতে পারো, কিন্তু বেসিক যে প্যাটার্নটা সেটা এইরকমই। দেন কামিং টু দ্য এনএসপি বা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার, যারা অ্যাকচুয়ালি দ্য টায়ার 1 আইএসপি, তারা কি? তাদের এক্সাম্পল আমি দিয়েছি এরকম স্প্রিন্ট নেট, কেবলস অ্যান্ড ওয়্যারলেস এটসেট্রা। যারা রিজিওনাল সার্ভিস প্রোভাইডার তাদের এক্সাম্পল দিয়েছি মেনটেন্স দ্য রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রিজ, এক্সাম্পল যেরকম অ্যারিন বা আমেরিকান রেজিস্ট্রি ফর ইন্টারনেট নাম্বারস। রাইপ বলে একটা আছে, যে টার্মটা অ্যাকচুয়ালি ঠিক ইংলিশ টার্ম নয়, রেজিউটস, এটা অ্যাকচুয়ালি রেজিস্ট্রি বোঝাচ্ছে। আইপি ইউরোপিয়ানস, তার মানে ইউরোপিয়ান যে দেশগুলো রয়েছে তাদের যে ইন্টারনেট রেজিস্ট্রি বা আইপি রেজিস্ট্রি সেটা যে মেনটেন করছে। আরেকটা যেরকম রয়েছে অ্যাপনিক, এপিএনআইসি, যার ফুল ফর্ম হচ্ছে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার, তেমনি ল্যাকনিক আছে, এলএসি, এনআইসি, এটসেট্রা এটসেট্রা। আর ফাইনালি আমরা এরা সবাই হচ্ছে T2 আইএসপি। ফাইনালি আমরা যে T3 আইএসপিকে পেয়েছি, সেই T3 আইএসপি হচ্ছে, এটা তোমরা জানো, যে কোনো কান্ট্রির যেটা সবচেয়ে বড় সার্ভিস প্রোভাইডার থাকে, যে অ্যাকচুয়ালি কান্ট্রির গেটওয়েটাকে ম্যানেজ করে। যেরকম আমাদের ক্ষেত্রে বিএসএনএল রয়েছে, রাইট নাও রিলায়েন্সও এই স্টেটাসটাতে রয়েছে, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য নেটওয়ার্ক বা ইন্টারনেট আর্কিটেকচার। একটা ইন্টারনেট কীভাবে ছড়ানো আছে সারা পৃথিবীতে, এইভাবে ছড়ানো আছে, রাইট? নাও উই মুভ অন টু অ্যানাদার কনসেপ্ট, যেটাকে বলা হচ্ছে অটোনোমাস সিস্টেম। নাও হোয়াট ইজ আ অটোনোমাস সিস্টেম? সবথেকে সহজ ডেফিনেশন হলো কালেকশন অফ রাউটার্স অ্যান্ড নেটওয়ার্কস আন্ডার আ কমন ম্যানেজমেন্ট। মানে ইন ভেরি শর্ট ভাবতে পারো একটা ছোটোখাটো নেটওয়ার্কিং কোম্পানি হু ইজ সেলফ সাস্টেইনড
to carry on its internal network, right? Who is self-sustained to carry on its internal network. একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, ধরে নাও একটা বড় একটা অফিস ক্যাম্পাস, সেই অফিস ক্যাম্পাসটাতে প্রচুর কম্পিউটারস আছে। এবার দেখা যাচ্ছে যে ওই অফিস ক্যাম্পাসটার একটাই গেটওয়ে রাউটার আছে। সেই গেটওয়ে রাউটারটা, সেই রাউটারের সাথেই ওই অফিস ক্যাম্পাসে যতগুলো কম্পিউটার আছে সবকটার ডিফল্ট গেটওয়ে হলো ওই গেটওয়ে রাউটারটাই। এইরকম যখন সিচুয়েশন দাঁড়াচ্ছে, তখন আজকে এই অফিস ক্যাম্পাসটাকে কিন্তু আমরা ডেফিনেটলি একটা অটোনোমাস সিস্টেম বলতে পারি না। তার কারণ এর ভিতরে একটা সিঙ্গেল নেটওয়ার্কই রয়েছে, এবং সেই সিঙ্গেল নেটওয়ার্কটার বাইরে যখনই অন্য কোনো নেটওয়ার্কে কমিউনিকেশন করার ব্যাপার থাকবে বা ইন্টারনেটে যখনই যাওয়ার ব্যাপার থাকবে, তখনই কিন্তু এই রাউটারের মাধ্যমে আমাদের যেতে হবে। বাট এবার চিন্তা করো, ওই অফিস ক্যাম্পাসটার মধ্যেই অনেকগুলো ছোট ছোট নেটওয়ার্ক তৈরি করা হলো, এবং প্রত্যেকটা নেটওয়ার্কের একটা গেটওয়ে রাউটার আছে। ইন দ্যাট কেস ওদের মধ্যে যে কমিউনিকেশন, সেটা কিন্তু ইজ নাও আ কমিউনিকেশন বিটুইন ডিফারেন্ট নেটওয়ার্কস, রাইট? এই ডিফারেন্ট নেটওয়ার্ক কমিউনিকেশনস মানে একটা ছোটোখাটো একটা ইন্টার নেটওয়ার্কিং আমরা কিন্তু ওই জায়গাটার ভিতর দেখতে পাচ্ছি। এবং ইন দ্যাট কেস আজকে কিন্তু ওটাকে আমরা আ ভেরি সিম্পল ফর্ম অফ অটোনোমাস সিস্টেম হিসেবেও কনসিডার করতে পারি। তাহলে অটোনোমাস সিস্টেমের ডেফিনেশনটা কি গেল? কালেকশন অফ রাউটার্স অ্যান্ড দেয়ার নেটওয়ার্কস। রাউটার্স থাকতে হবে, ডিফারেন্ট নেটওয়ার্কস থাকতে হবে, আন্ডার আ কমন ম্যানেজমেন্ট। একটা ম্যানেজমেন্টের আন্ডারে এইগুলো সব থাকবে, রাইট? তার মানে বুঝতেই পারছো, আজকে যদি আমরা অটোনোমাস সিস্টেমের সব থেকে কমন একটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, দ্যাট ইজ নাথিং বাট আ সার্ভিস প্রোভাইডার। বিকজ তোমরা যদি কোনো একটা সার্ভিস প্রোভাইডার কোম্পানির কথা চিন্তা করো, সেই সার্ভিস প্রোভাইডার কোম্পানির আন্ডারে অনেকগুলো রাউটার্স আছে, এবং সেই রাউটার্সদের সাথে অনেকগুলো কাস্টমার নেটওয়ার্ক কানেক্ট করা আছে। এবং এই যে কাস্টমার নেটওয়ার্কদের মধ্যে যে কমিউনিকেশন বা ম্যানেজিং দিস কাস্টমার নেটওয়ার্কস, এটা পুরোটাই কিন্তু এই সার্ভিস প্রোভাইডার নিজেই করে দেয়। সো দ্যাটস ওয়াই এনি সার্ভিস প্রোভাইডার ইজ অ্যান অটোনোমাস সিস্টেম, রাইট? কিন্তু উল্টোটা কখনো ভাবা যাবে না যে অটোনোমাস সিস্টেম হলেই সেটা সার্ভিস প্রোভাইডার হতে পারে। খুব ভালো করে এটা বোঝো, অটোনোমাস সিস্টেম হলেই যে সে সার্ভিস প্রোভাইডার হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অটোনোমাস সিস্টেম মানে হচ্ছে, যেটা আমার ডেফিনেশনে বলা আছে, কালেকশন অফ রাউটার্স অ্যান্ড নেটওয়ার্কস আন্ডার আ কমন ম্যানেজমেন্ট, দ্যাটস অল। এবারে এই যে কালেকশন অফ রাউটার্স অ্যান্ড নেটওয়ার্কস বা এই যে অটোনোমাস সিস্টেমটা, এ যদি নেটওয়ার্কিং সার্ভিস প্রোভাইড করে টু সাম এন্টিটিস যারা ওই অটোনোমাস সিস্টেমের বাইরে পড়ছে, in that case you can consider this autonomous system as a service provider. সার্ভিস প্রোভাইডার নামটাই তো তাই, নামটাই তো সেলফ এক্সপ্ল্যানেটরি, যে ইট ইজ অ্যাকচুয়ালি প্রোভাইডিং আস উইথ আ সার্ভিস। কী ধরনের সার্ভিস? ইট ইজ অ্যাকচুয়ালি ইন্টার নেটওয়ার্কিং সার্ভিস, রাইট? সো তাহলে মনে রাখবে, এভরি সার্ভিস প্রোভাইডার is definitely an autonomous system, but every autonomous system is not necessarily a service provider. এবার অটোনোমাস সিস্টেমগুলোর নাম্বারিং থাকে। এই নাম্বারিংটা অ্যাকচুয়ালি আমি যে ফরম্যাটটা এখানে দেখিয়েছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ওল্ড ফরম্যাট, যেখানে 16 বিট এএস নাম্বার ইউজ করা হতো। তোমরা জানো 16 বিট নাম্বার 0 থেকে 65535 অবধি যেতে পারে। রাইট নাও কিন্তু অটোনোমাস সিস্টেম নাম্বারটা 32 বিটও হয়, যেখানে 0 থেকে শুরু করে উই ক্যান গো টু ম্যাক্সিমাম ভ্যালু অফ 4294967295, রাইট? তো এখানে আমি যেটা দেখিয়েছি দ্যাট ইজ অনলি দ্য 16 বিট এএসএন বা অটোনোমাস সিস্টেম নাম্বার ভ্যালুস। তার মধ্যে আবার কতগুলো রেস্ট্রিকশনস আছে, যেরকম 0টা ওমিটেড, ওটা ইউজ করা হয় না। 1 থেকে 64511 হচ্ছে পাবলিক এএসএন, whereas 64512 থেকে
65534 হচ্ছে প্রাইভেট এএসএন। अगेन 65535 কিন্তু আনইউজড। তার মানে 0 বাদ 65535 বাদ মধ্যিখানে যে ব্লকটা আমি পেলাম 1 থেকে শুরু করে 65534, তার মধ্যে দুটো ডিভিশন আছে। 64511 অবধি হচ্ছে পাবলিক এএসএন অ্যান্ড 64512 থেকে 65534 হচ্ছে প্রাইভেট এএসএন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে এটাই, ওই যে একটু আগে বলেছিলাম যে আজকে যে কোনো এএসএন হলেই যে সেটা, বা যে কোনো অটোনোমাস সিস্টেম হলেই সেটা যে একটা সার্ভিস প্রোভাইডার হবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে ধরে নাও আমার একটা কোম্পানি আছে, যেই কোম্পানির একটা বড় ক্যাম্পাস আছে, যে ক্যাম্পাসের ভিতরে একটা অটোনোমাস সিস্টেম রান করছে, বাট ডেফিনেটলি দিট ইজ নট আ সার্ভিস প্রোভাইডার অটোনোমাস সিস্টেম। ইন দ্যাট কেস আমার অটোনোমাস সিস্টেমের একটা ইন্টারনেট ওয়াইজ পরিচিতির কোনো প্রয়োজন নেই, রাইট? সেই কারণে আমরা যে অটোনোমাস সিস্টেম নাম্বারটা ইউজ করি দ্যাট ইজ প্রাইভেট অটোনোমাস সিস্টেম নাম্বার। whereas আজকে যারা সার্ভিস প্রোভাইডার্স দে আর অলসো অটোনোমাস সিস্টেমস, বাট দে নিড টু হ্যাভ আ ইন্টারনেট প্রেজেন্স। তো সেই কারণে তারা যে অটোনোমাস সিস্টেম নাম্বারটাকে তারা ইউজ করবে that is obviously a public ASN number. শুনেই বুঝতে পারছো, পাবলিক ASN numbers they are recognized all over the internet, whereas private ASN number they are actually not recognized over the internet. এটা অনেকটা তোমরা ডেফিনেটলি জানো, প্রাইভেট আইপি পাবলিক আইপি সেই কনসেপ্টের সাথে যেন অনেকটা মিল আছে। এবার দেখো অটোনোমাস সিস্টেম সম্বন্ধে আরেকটা জিনিস আমি এই লাইনে বলেছি, ক্যান বি ট্রানজিটেস। ট্রানজিটেস হচ্ছে অ্যাকচুয়ালি উইচ কানেক্টস টু অর মোর এএস অর নন ট্রানজিট এএস। তো এবার ট্রানজিটেস মানেই হচ্ছে সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ কিনা দুটো অটোনোমাস সিস্টেমকে যে জয়েন করছে, দুটো বা তার বেশি অটোনোমাস সিস্টেমকে যে জয়েন করছে, কেন জয়েন করছে? সো দ্যাট দে ক্যান কমিউনিকেট। এই যে কমিউনিকেশনটা ওদের মধ্যে ও প্রোভাইড করলো, দিস ইজ নাথিং বাট দ্য ইন্টারনেট, right? So what service it is actually rendering? It is rendering the internet service. তো সেই কারণে আমরা কিছু ট্রানজিট এএস পাচ্ছি যেগুলোকে আমরা টেকনিক্যালি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বলি, আর কিছু আছে নন ট্রানজিট এএস। ইন্টারকানেকশন বিটুইন এএস ক্যান বি সিঙ্গেল হোমড, মাল্টি হোমড, ডুয়াল হোমড এটসেট্রা। ছবিটা দেখলেই বুঝতে পারছো, আজকে আমি যদি AS1 চিন্তা করি আর AS2 চিন্তা করি, তাহলে AS1 এর সাথে AS2 যে রিলেশনশিপটা রয়েছে দ্যাট ইজ সিঙ্গেল হোমিং, অর্থাৎ কিনা একটাই কানেকশন বিটুইন AS1 অ্যান্ড AS2। whereas আজকে যদি মোর দ্যান ওয়ান কানেকশন যদি থাকে, ইন মোস্ট অফ দ্য কেসেস দুটো কানেকশনই থাকে ফর ফল্ট টলারেন্স অ্যান্ড ব্যাকআপ এটসেট্রা এটসেট্রা, সেটাকে আমরা বলি ডুয়াল হোমড। তার মানে আজকে আমার AS1 অ্যান্ড AS2 এর মধ্যেই দুটো কানেকশনই কাজ করছে। whereas AS1 যদি ক্লায়েন্ট অটোনোমাস সিস্টেম হয় ফর বোথ AS2 অ্যাজ ওয়েল অ্যাজ AS3, ইন দ্যাট কেস এটাকে আমরা বলবো মাল্টি হোমড। সো ডুয়াল হোমড আর মাল্টি হোমডের মধ্যে ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারলে। ডুয়াল হোম, ট্রিপল হোম এইসব শব্দগুলো যখন আমরা ইউজ করছি তখন অ্যাকচুয়ালি ইট ইজ আ কানেকশন বিটুইন জাস্ট টু অটোনোমাস সিস্টেম, right, where we are using more than one connection between two autonomous systems. আর মাল্টি হোম কনসেপ্টটা বা শব্দটাকে আমরা তখনই ইউজ করছি where we are getting the service from two or more autonomous systems. আমাদের অটোনোমাস সিস্টেম একটা সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের সাথেই কানেক্টেড নেই, ইট ইজ অ্যাকচুয়ালি কানেক্টেড টু টু অর মোর অটোনোমাস সিস্টেমস। ডান। এইবার আমরা চলে এলাম বিজিপিতে। ফার্স্টে ইভলিউশন অফ দ্য বিজিপি পাথ। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে জিজিপি বলে একটা প্রোটোকল ছিল, যেটাকে অ্যাকচুয়ালি ঠিক প্রোটোকল বলা যেত না, মানে সাম কাইন্ড অফ জাস্ট কমিউনিকেশন, গেটওয়ে টু গেটওয়ে প্রোটোকল যদিও বলতো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কিছুই ছিল না, ওটা ঠিক সেই অর্থে একটা পিওর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট রাউটিং প্রোটোকল ছিল না।
তারপর একটা প্রোটোকল এলো যেটার নাম ছিল এক্সটেরিয়ার গেটওয়ে প্রোটোকল বা ইজিপি। এই ইজিপি শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি এখন একটা ক্যাটেগরি বোঝায়। এটা তোমরা নিশ্চয়ই জানো যে আমরা মেইনলি দুটো ক্যাটেগরি অফ রাউটিং প্রোটোকল নিয়ে কাজ করি, একটা হচ্ছে আইজিপি, একটা ইজিপি। আইজিপি মানে হলো ইন্টেরিয়ার গেটওয়ে প্রোটোকল, আর ইজিপি মানে হচ্ছে এক্সটেরিয়ার গেটওয়ে প্রোটোকল। তো ইন্টেরিয়ার গেটওয়ে প্রোটোকল মিনস যেখানে একটা অটোনোমাস সিস্টেমের ভিতরেই প্রোটোকলটা কাজ করে, আর এক্সটেরিয়ার গেটওয়ে প্রোটোকল মানে যেখানে মোর দ্যান ওয়ান অটোনোমাস সিস্টেমের ভিতরে প্রোটোকলটা কাজ করতে পারে, রাইট? তার মানে আমি যদি আমার এই ছবিগুলো দেখি, তাহলে আমরা যদি দেখি যে এমন কোনো প্রোটোকল যেটা হয় শুধু AS1 এর ভিতরে কাজ করছে অথবা শুধু AS2 এর ভিতরে কাজ করছে, দেন ডেফিনেটলি দ্যাট ইজ অ্যান আইজিপি বা ইন্টেরিয়ার গেটওয়ে প্রোটোকল। এক্সাম্পল হচ্ছে তোমাদের RIP, OSPF বা EIGRP, ISIS, এরা সবাই। ওয়্যারএস আজকে যদি দেখা গেল যে একটা পার্টিকুলার রাউটিং প্রোটোকল সে দুটো বা তার বেশি অটোনোমাস সিস্টেমের মধ্যে ইজিলি কাজ করতে পারছে, সেটাকে আমরা বলি ইজিপি বা এক্সটেরিয়ার গেটওয়ে প্রোটোকল। তো ইজিপি শব্দটার ফুল ফর্মটা একই রয়ে গেছে যদিও, কিন্তু রাইট নাও ইজিপি বলে কোনো প্রোটোকল আর ইউজ হয় না, ইট হ্যাজ বিকাম অবসোলেট। এই মুহূর্তে ইজিপি জিনিসটা একটা ক্যাটেগরি অফ প্রোটোকলকে বোঝায়, এবং যেই ক্যাটেগরি অফ প্রোটোকলে একমাত্র যেটাকে নিয়ে আমরা কাজ করি দ্যাট ইজ বিজিপি বা বর্ডার গেটওয়ে প্রোটোকল। Right now for IPv4, BGP4 is the version, and for IPv6, MPBGP is the version. MPBGP শুধু যে only for IPv6 তাই নয়, তোমরা যখন বিজিপিতে যখন তোমরা ওই MPLS VPN যখন করবে তখন দেখবে যে সেখানেও কিন্তু আমরা MPBGPকে কল করি, বিকজ সেখানে আমরা বিজিপির IPv4 অ্যাসপেক্টসও যেরকম রাখি, অ্যাট দ্য সেম টাইম আমরা VPN v4 অ্যাসপেক্টও রাখি। তো এমন কোনো একটা ব্র্যান্ড অফ বা এমন কোনো একটা ব্লেন্ড অফ বিজিপি যেটা নানান রকম প্রোটোকলকে সাপোর্ট করে, IPv4, IPv6, VPN v4, নানান রকম পদ্ধতিকে সাপোর্ট করে, সেটাকে আমরা বলি মাল্টি প্রোটোকল বিজিপি বা MPBGP। ডান। এবার দেখো বিজিপি যখন তোমরা অ্যাজ আ নেটওয়ার্ক কনসালটেন্ট যখন কাজ করবে তখন তোমাদের কাছে প্রথম যে প্রশ্নটা আসতে পারে যে এই পার্টিকুলার জায়গা থেকে আমি বিজিপি ইউজ করব নাকি করব না। দিস ইজ অলসো আ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, কারণ আমি দুমদাম যে কোনো জায়গাতে বিজিপি লাগিয়ে দিলেই আমার যে পারপাস সার্ভ হবে তা নয়। তাহলে বিজিপি কোথায় ইউজ করতেই হবে? ইওর এস ইজ নট সিঙ্গল হোমড, মানে আজকে সিঙ্গেল হোম হলে বিজিপি ইউজ করার কোনো প্রয়োজন নেই। এসব ক্ষেত্রে আমরা সাধারণত স্ট্যাটিক রুট ইউজ করে থাকি। ওয়্যারএস আজকে যদি মাল্টি হোম হয়, ডুয়াল হোম হয়, সেক্ষেত্রে বিজিপি আমরা ব্যবহার করতেই পারি। অ্যান্ড ইউ নিড পলিসি বেসড রাউটিং। ঠিক আছে, পলিসি বেসড রাউটিংটা কী জিনিস না, ধরে নাও এই যে দুটো পাথ আছে, দুটো পাথের মধ্যে কোনটা প্রেফার্ড হবে, কোনটা দিয়ে ইনকামিং হবে, কোনটা দিয়ে আউটগোয়িং হবে, কোনটা দিয়ে কত পার্সেন্টেজ অফ ডেটা যাবে, কোনটা দিয়ে কত পার্সেন্টেজ অফ ডেটা যাবে, এটসেট্রা এটসেট্রা। এই জিনিসগুলোকে সমস্ত বলা হয় পলিসি বেসড রাউটিং, রাইট? সো এই পলিসি বেসড রাউটিংটা যদি আমার প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি আই নিড বিজিপি। আর কোথায় আমরা বিজিপি ইউজ করব না? ইওর এস ইজ সিঙ্গল হোমড, ইউজ স্ট্যাটিক রুট ইনস্টেড। বললামই একটু আগে যে এইসব ক্ষেত্রে স্ট্যাটিক রুট ইউজ করে নেওয়াটাই ফার বেটার। ইউ ডু নট নিড পলিসি বেসড রাউটিং। ইওর রাউটার্স আর লো এন্ড ডিভাইসেস, ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমরা নিজেরা যারা অলরেডি কাজ করেছো, হ্যান্ডস অন করেছো বিজিপি নিয়ে, তারা নিশ্চয়ই দেখেছো লক্ষ্য করে যে RIP বা OSPF এদের ফাংশনাল যতটা স্পিড, কাজের যতটা স্পিড আমরা দেখতে পাই, বিজিপির কিন্তু স্পিডটা অনেক কম, রাইট? বিজিপির কনভার্জেন্স হতে অনেক সময় লাগে, বিজিপির রুট লার্ন করতে অনেক সময় লাগে, রাইট? এবং বিজিপি প্রচুর রিসোর্স খায়, রাউটার প্রসেসর ওভারহেড খায় প্রচুর। এবার কথা হচ্ছে যে এই কারণেই আজকে কিন্তু যেগুলো খুব লো এন্ড রাউটার্স রয়েছে সেখানে আমরা বিজিপি ইউজ করতে পারি না। ইনফ্যাক্ট তোমরা নিজেরাও দেখবে
এটা কিছুটা অপারেটিং সিস্টেমের ভার্সনের উপর ডিপেন্ড করে। যেরকম ফর এক্সাম্পল যদি তোমরা এখন সিসকো রাউটার নিয়ে যদি কাজ করো, তো সিসকো রাউটারে তোমরা দেখতে পাবে যে আইপি বেস বলে যে অপারেটিং সিস্টেমটা আছে, আইপি বেস ক্যাটেগরির যে অপারেটিং সিস্টেমগুলো হয় বা আইওএসগুলো হয়, সেগুলো কিন্তু বিজেপি সাপোর্ট করে না, রাইট? সেগুলো শুধু ওই আরআইপি, ওএসপি, এফআইজিআরপি, দ্যাটস অল। বিজেপি সাপোর্ট করতে গেলে তোমাকে এডিভি আইপি সার্ভিসেস বা এডিভি এন্টারপ্রাইজ সার্ভিসেস এইরকম কিছু ক্যাটেগরির আইওএস নিতে হবে, রাইট? ইউর ম্যান পাওয়ার ইজ নট স্কিলড এনাফ, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। বিকজ বিজেপির সম্বন্ধে একটা মানে কথা কিন্তু চালিত আছে, সেটা হচ্ছে দ্য মোস্ট লিস্ট আন্ডারস্টুড রাউটিং প্রোটোকল। সবচেয়ে কম এটাকে বোঝা যায় এবং ইট নিডস সার্টেন অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড এক্সপিরিয়েন্স টু ফুললি আন্ডারস্ট্যান্ড বিজেপি। ফাইন। এইবার বিজেপির আমরা স্পেশাল কিছু ফিচার্স সেগুলো আগে আলোচনা করে নেব। প্রথমত, BGP is exterior gateway protocol which can also route inside a particular AS. So it can be external BGP or internal BGP. দেখো, আমরা একটু আগে বলেছিলাম যে BGP can work between two autonomous systems বা more than that। তার মানে এই নয় যে একটা সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের মধ্যেও কাজ করতে পারে না, সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের মধ্যেও কাজ করে। সো অ্যাকর্ডিংলি উই হ্যাভ টু ফ্লেভার্স অফ বিজিপি। একটা হচ্ছে যেটা অ্যাক্রস অটোনোমাস সিস্টেমস কাজ করছে, যেটাকে আমরা বলি এক্সটার্নাল বিজিপি বা ইবিজিপি। আরেকটা হচ্ছে যেটা ইনসাইড দ্য পার্টিকুলার এএস কাজ করছে, যেটাকে আমরা বলছি আইবিজিপি বা ইন্টারনাল বিজিপি। এখানে একটা কথা বলে রাখি, দুটো কিন্তু আলাদা আলাদা প্রোটোকল নয়। দ্য সেম বিজিপি তাকে তুমি কিভাবে কনফিগার করছো তার উপরেও ডিসাইড করে নেয় যে whether my mode of operation will be IBGP or EBGP, রাইট? যেটা আমরা প্র্যাকটিক্যাল করার সময় দেখতে পাবো। আরেকটা জিনিসও এখানে বলেছে দেখো, সেটা হচ্ছে ইবিজিপির ক্ষেত্রে যে এডি ভ্যালু বা যেটাকে আমাদের জুনিপার প্রেফারেন্স বলে, সেটা আমি এখানে সিসকো ভ্যালুটা দেখিয়েছি, জুনিপারেরও ভ্যালু আছে। আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন দেখতে পাবে জুনিপারেরও প্রেফারেন্স ভ্যালু আছে ফর ইবিজিপি অ্যান্ড আইবিজিপি। তো আজকে যে ইবিজিপির ক্ষেত্রে সবসময় দেখবে তার যে প্রেফারেন্স অর্ডারটা সেটা আইবিজিপির থেকে অনেক বেটার। ইনফ্যাক্ট তোমরা যখন প্র্যাকটিক্যালটাও করবে তখন দেখতে পাবে যে ইবিজিপিকে অনেকগুলো বেশি আপার হ্যান্ড দেওয়া রয়েছে অ্যাজ কম্পেয়ার টু আইবিজিপি। এটা কেন? তার কারণটা হচ্ছে নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি যেটা একটা স্ট্যান্ডার্ড হিসেবে মনে করে, সেটা হচ্ছে যে ইনসাইড দ্য অটোনোমাস সিস্টেম দেয়ার ইজ নো নিড টু রান বিজিপি। It is sufficient if we are running the IGP, right? মানে RIP, OSPF ইত্যাদি ইত্যাদি। বাট আউটসাইড দ্য অটোনোমাস সিস্টেম আমাদের বিজিপি ছাড়া কোনো গতি নেই। সো whenever it is a inter AS communication, তখন আমাকে বিজিপিকেই এগিয়ে দিতে হবে। সো ফর দ্যাট রিজন ইবিজিপিকে অনেক বেশি হাই প্রেফারেন্স দেওয়া রয়েছে। এবার দেখো, যদি কখনো কোনো প্রয়োজনে আইবিজিপিকে আনতে হয়, আইবিজিপিকে যে আনতেই হবে সেরকম কোনো ম্যান্ডেট নেই। বিকজ আমি আবার বললাম যে ইনসাইড দ্য অটোনোমাস সিস্টেম কিন্তু কাজটা আইজিপিগুলোই কিন্তু করে ফেলে। যদি আইবিজিপিকে কখনো আমাকে আনতে হয় তাহলে অবভিয়াসলি দ্যাট উইল নট বি মাই ফার্স্ট চয়েস। সো ফর দ্যাট রিজন দেখতে পাবে তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে যে আইবিজিপির প্রেফারেন্স কিন্তু অনেক পুয়ার রাখা হয়, মাচ পুয়ারার দ্যান দ্য আইজিপি। আরআইপি, ওএসপিএফ এদের থেকে অনেক বেশি বাজে প্রেফারেন্স ওকে দেওয়া হয়েছে, রাইট? তারপর এখানে কি বললো দেখো, বিজিপি ইজ দ্য অনলি রাউটিং প্রোটোকল দ্যাট ইউজেস TCP port 179. For this reason it can also be treated as an application as it is based on TCP. So it works on a connection oriented path and can ensure 100% error free routing, right? So এই জিনিসটা
এই যে টিসিপির কথাটা বলা হলো, এটা যে শুধু বিজেপির ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল তা নয়। তোমরা যদি আরআইপি, ওএসপিএফ এগুলো নিয়েও যদি ইনডেপ পড়াশোনা করো, তোমরা দেখতে পাবে আরআইপি কিন্তু ইউডিপির উপর বেস করে রান করে, ওএসপিএফ রান করছে অন আইপি। তার মানে টিসিপি বা আইপির কারুর না কারুর ওপরে বসে কিন্তু এই রাউটিং প্রোটোকলগুলো রান করে। তাদের মধ্যে বিজেপির একটা আলাদা স্পেশালিটিটা কি না, ইট অ্যাকচুয়ালি ইউজেস টিসিপি। ঠিক আছে, এবার টিসিপি হচ্ছে এমনই একটা কমিউনিকেশন, এমনই একটা প্রোটোকল, যেই প্রোটোকলটা ক্যান এনশিওর ওয়ান থিং, দ্যাট ইজ 100% রিলায়াবিলিটি। 100% রিলায়াবিলিটি। তো আজকে বিজেপিকে টিসিপি নির্ভর করে তৈরি করা হয়েছিল এই কারণে, বিকজ উই নিড টু হ্যাভ আ ভেরি ভেরি স্টেবল অ্যান্ড 100% রিলায়েবল প্রোটোকল, বিকজ উই আর অ্যাকচুয়ালি কমিউনিকেটিং বিটুইন টু অটোনোমাস সিস্টেমস অ্যাক্রস দ্য গ্লোব, রাইট? সো সেইখানে ভুল ত্রুটির কোনো জায়গা যেন না থাকে। BGP maintains a special BGP table, neighbor table and routing table. BGP, just because it is a modern protocol, অনেক পরে এসেছে, 90s এর গোড়ার দিকে এসেছে, 1990s এর গোড়ার দিকে। সো ফর দ্যাট রিজন আজকে বিজিপির মধ্যে মডার্ন প্রোটোকলসদের যে ফিচার্সগুলো আছে, যেরকম একটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট ফিচার হলো নেইবারহুড এস্টাবলিশ করা। সেই নেইবারহুড এস্টাবলিশ করলে পরে সেই নেইবারটাকে রিপ্রেজেন্ট করার জন্য বিজেপি একটা টেবিল ইউজ করে। এরকম যতগুলো নেইবার আছে তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য একটা টেবিল ইউজ করে, যেই টেবিলটাকে বলা হয় নেইবার টেবিল। এছাড়া বিজেপি নিজস্ব একটা টেবিল নিজের কাছেও রাখে, হুইচ অ্যাকচুয়ালি কনসিস্টস অফ অল দ্য নেটওয়ার্কস যেগুলোকে বিজেপি জানতে পেরেছে। দে মে নট বি রুটস, বাট দে আর ডেফিনেটলি নেটওয়ার্কস। ঠিক আছে, যেগুলো বিজেপি কোনোভাবে না কোনোভাবে যেগুলোর সাথে বিজেপির পরিচিতি হয়েছে, এদের সবাইকে ও একটা ওর নিজস্ব টেবিলে রাখে, যেই টেবিলটাকে বলা হয় বিজেপি টেবিল। আর এই বিজেপি টেবিলের ভিতর থেকেই ও কিন্তু ফাইনালি যে বেস্ট রুটসগুলো রয়েছে ফর দ্য ডিফারেন্ট ডেস্টিনেশনস, সেইগুলোকে তুলে নিয়ে গিয়ে ওর রাউটিং টেবিলে রাখে। সো তাহলে বিজেপির তিনটে টেবিল থাকলো, একটা বিজেপি টেবিল, একটা নেইবার টেবিল, একটা হচ্ছে নর্মাল রাউটিং টেবিল। বিজেপি রুট। সো বিজেপি রুটটা কি জিনিস না, বিজেপি রুটকে আমরা বলছি ইট ইজ ইকুয়ালস টু NLRI, বা ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক লেয়ার রিচেবিলিটি ইনফরমেশন, প্লাস PA বা পাথ অ্যাট্রিবিউট। তার মানে কি দাঁড়ালো, যে বিজেপিতে আমরা যে রুটগুলোকে পাই, সেই রুটগুলো তো ডেফিনেটলি দে রিপ্রেজেন্ট সার্টেন নেটওয়ার্কস ফর, যেগুলোকে আমরা ফলো করব ফর গোয়িং টু সাম ডেস্টিনেশন নেটওয়ার্কস। এবং অবভিয়াসলি ওই যে নেটওয়ার্কসগুলোর কথা বলা হচ্ছে তাদের কি কি প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজগুলোকে আমরা বলি পাথ অ্যাট্রিবিউট। এবার দেখো, আজকে এই জিনিসটা যদি তোমরা ওএসপিএফ বা আরআইপির অ্যাঙ্গেলে যদি ভাবো, ওদেরও কিন্তু এরকম একটা পাথ অ্যাট্রিবিউট থাকে, কিন্তু সেটাকে আমরা পাথ অ্যাট্রিবিউট বলে আলাদা করে কিছু বলি না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য পাথ কস্ট, ওটাকে বলা হয় পাথ কস্ট, রাইট? বিজেপির ক্ষেত্রে কিন্তু পাথ কস্ট বলে কোনো কনসেপ্ট নেই। বিজেপির ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে পাথ অ্যাট্রিবিউটস। কেন পাথ কস্ট বলে কনসেপ্ট নেই? বিকজ বিজেপিকে গোড়া থেকেই তৈরি করা হয়েছে টু বি আ পলিসি বেসড প্রোটোকল, রাইট? যেখানে আমি ইচ্ছা মতন আমার বিজেপির যে রাউটিং ডিসিশন বা রুট প্রেফারেন্স ডিসিশন, সেগুলো আমি আমার ইচ্ছা মতন ম্যানিপুলেট করব। এবার কথা হচ্ছে যে এই ইচ্ছা মতনটা কিন্তু আরআইপি বা ওএসপিএফ এদের ক্ষেত্রে হয় না, বিকজ ওদের কিছু নিজস্ব লজিক থাকে, যেই লজিকের ওপরে কিন্তু ওরা আমাদেরকে হাত দিতে দেবে না। ওদের লজিক একটাই, সেটা হচ্ছে উই উইল অলওয়েজ প্রেফার দ্য রুট কামিং উইথ দ্য লিস্ট কস্ট, দ্যাটস অল। এবার বিজেপির ক্ষেত্রে এইরকম যদি একটা ইনবিল্ট লজিক আমরা রেখেই দিতাম, তাহলে ওর যেটা প্রবলেম হতো সেটা হচ্ছে ওকে দিয়ে আমরা কখনোই পলিসি বেস রাউটিং করাতে পারতাম না। তার কারণটা হচ্ছে আজকে ওরও যদি লিস্ট কস্ট কনসেপ্ট যদি থাকতো,
তাহলে ও সবসময় লিস্ট কস্ট নিয়েই যেই পাথে ও যেই পার্টিকুলার রুটটাতে ওর কস্ট কম হতো সবসময় সেদিকেই চলে যেত। আমি একটু আগে যেগুলো বলেছিলাম যে আমার মাল্টিপল কানেকশানস আছে, আমি এই কানেকশানে কিছু ডেটা দেবো, ওই কানেকশানে কিছু ডেটা দেবো, তারপর ধরো কিছু ডেস্টিনেশনের জন্য ডেটা এই লিঙ্কটার ওপর চাপাবো, কিছু ডেস্টিনেশনের জন্য ডেটা ওই লিঙ্কটার ওপর চাপাবো। তারপর ধরো আমার ইনকামিং ট্রাফিক একটা লিঙ্ক দিয়ে আসবে, আউটগোয়িং ট্রাফিক আর একটা লিঙ্ক দিয়ে বেরিয়ে যাবে। এই জাতীয় যে পলিসিসগুলো আমি তৈরি করতে পারতাম না। কেন তৈরি করতে পারছি? বিকজ দেয়ার আর সার্টেন কোয়ালিটিস যেগুলোকে আমরা বলছি পাথ অ্যাট্রিবিউটস। এই পাথ অ্যাট্রিবিউটসগুলোকে আমরা টুকটাক মডিফাই করতে করতে আমরা কিন্তু বিজিপিকেও ইচ্ছা করলে ম্যানিপুলেট করতে পারি। BGP network command is only to insert a particular network in the BGP table. এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি সিসকো সেন্ট্রিক, রাইট? এটা তোমাদের জুনিপার সেন্ট্রিক কমান্ড, জুনিপার সেন্ট্রিক কোনো ব্যাপার না। সিসকো সেন্ট্রিক যেটা বলা হয়েছে যে সিসকোতে সাধারণত আমরা যখনই কোনো নেটওয়ার্ককে অ্যাডভার্টাইজ করি তখন আমরা একটা নেটওয়ার্ক কমান্ড ইউজ করি। প্রোটোকলের প্রসেসের ভিতর ঢুকে আমরা একটা নেটওয়ার্ক কমান্ড ইউজ করি। বিজিপি কিন্তু সেইটুকুই শুধু করে, অর্থাৎ আজকে বিজিপির প্রসেসে আমি যখন সিসকো কনফিগার করছি তখন বিজিপি প্রসেসের ভিতর ঢুকে আমরা যদি নেটওয়ার্ক বলে একটা নেটওয়ার্কের নাম্বার দিয়ে দিই, বিজিপি অ্যাকচুয়ালি ওটাকে ওর বিজিপি টেবলে এন্ট্রি দেয়, দ্যাটস অল, আর কিচ্ছু না। ওয়্যারাজ এই জায়গাটা কিন্তু আইজিপির ক্ষেত্রে একটু আলাদা। আরআইপি বা ওএসপিএফ বা ইআইজিআরপি এই জাতীয় যে প্রোটোকলরা রয়েছে তারা যখনই তাদের প্রোটোকল কনফিগারেশন মোডে যখনই তারা নেটওয়ার্ক কমান্ডটাকে পায় তখনই বুঝতে পারে যে হ্যাঁ এই পার্টিকুলার নেটওয়ার্কটাকে আমায় তো অ্যাডভার্টাইজ করতেই হবে। অ্যাট দ্য সেম টাইম যেটা প্রথমে আমায় করতে হবে যে ওই নেটওয়ার্কে আমার যেই ইন্টারফেসটা পার্টিসিপেট করছে সেই ইন্টারফেসে ওই প্রোটোকলটাকে চালিত করে দাও। তাহলে নেটওয়ার্ক কমান্ডের প্রথম কাজই যেটা থাকে ফর দ্য আইজিপি সেটা হচ্ছে ইউ অ্যাক্টিভেট দ্য প্রোটোকল অন এনি ইন্টারফেস হুইচ ইজ on any interface which belongs to the network that is being advertised. তারপরে ফাইনালি ইউ অ্যাডভার্টাইজ দ্যাট নেটওয়ার্ক। বিজিপির ক্ষেত্রে কিন্তু ইট ইজ অনলি ফর অ্যাডভার্টাইজিং দ্য নেটওয়ার্ক অ্যান্ড পুটিং দ্য নেটওয়ার্ক ইনটু দ্য রাউটিং টেবল। কখনোই কিন্তু বিজিপিতে এই প্রোটোকল স্টার্টিং হয় না, রাইট? Any BGP route, এটা একটু আগেই বললাম, any BGP route has specific properties called PA বা path attribute on the basis of which the route is actually evaluated. একটু আগে বললাম তোমাদেরকে। BGP is an advanced distance vector protocol also called path vector protocol. This path is actually the chain of autonomous systems that has to be traversed to reach a particular destination. BGP is more interested about inter-AS routing than intra-AS routing. This makes it the most favorite among the ISPs. আজকে যদি আমি এই ছবিটাতে যাই, মিডলের ছবিটাকে একটু দেখো। আজকে সাপোজ এখানেও একটা লাইন দিয়ে জোড়া আছে এবং এখানেও একটা লাইন দিয়ে জোড়া আছে, বাকি লাইনগুলোকে ভুলে যাও, বাকি লাইনগুলোকে ভুলে যাও। তার মানে আমি অটোনোমাস সিস্টেম 2 থেকে, এটা ধরে নাও 2 নয়, অন্য কোনো একটা নাম আছে, সাপোজ 20 ধরে নাও। সাপোজ এটা হচ্ছে অটোনোমাস সিস্টেম 20, এটা হচ্ছে অটোনোমাস সিস্টেম 30। এবারে অটোনোমাস সিস্টেম 20 থেকে আমার অটোনোমাস সিস্টেম 2 কানেক্টেড আছে, তার থেকে অটোনোমাস সিস্টেম 1, তার থেকে অটোনোমাস সিস্টেম 3, তারপর ফাইনালি এটা হচ্ছে অটোনোমাস সিস্টেম 30। এবারে এই যে অটোনোমাস সিস্টেমটা, এখানে একটা কোনো ডেস্টিনেশন আছে, যেই ডেস্টিনেশনটাতে আমি যেতে চাইছি ফ্রম মাই অটোনোমাস সিস্টেম ইউজিং বিজিপি। এবার বিজিপি যে রুটটা পেলো সেই রুটটা হচ্ছে এখান থেকে AS2-তে যাও, AS2 থেকে AS1-এ যাও, AS1 থেকে AS3-তে যাও, AS3 থেকে আবার ডেস্টিনেশনে যাও। তার মানে কি বিজিপি আজকে দেখতে পেল যে আজকে
ওই যে ডেস্টিনেশনটা আমি পৌঁছতে চাইছি, ওই ডেস্টিনেশনে পৌঁছতে গেলে আমাকে বেশ কিছু অটোনোমাস সিস্টেমকে টপকাতে হবে। যেরকম ফার্স্ট আমাকে টপকাতে হবে অটোনোমাস সিস্টেম 2, দেন অটোনোমাস সিস্টেম 1, দেন অটোনোমাস সিস্টেম 3 অ্যান্ড সো অন। এখানে আরেকবার বলে রাখি, এটাকে কিন্তু আমি কনসিডার করেছি অ্যাজ অটোনোমাস সিস্টেম 20, এটাকে কনসিডার করেছি অ্যাজ অটোনোমাস সিস্টেম 30, রাইট। এনিওয়ে, তো আজকে এই 20 থেকে 30 অবধি যেতে গেলে যে রাস্তাটা পাওয়া যাচ্ছে, সেই রাস্তাটার মধ্যে বিজেপি জানে যে অন্তত আমাকে 3টে অটোনোমাস সিস্টেম টপকাতে হচ্ছে, একটা 2, একটা 1, একটা 3, তারপরে আমি আমার গন্তব্যস্থলে বা গন্তব্য অটোনোমাস সিস্টেমে যেতে পারছি, রাইট। তো এই যে সিচুয়েশনটা তৈরি হলো, এই সিচুয়েশনটাকে আমরা বলছি অটোনোমাস সিস্টেম পাথ, অটোনোমাস সিস্টেম পাথ ফর দ্যাট পার্টিকুলার রুট, রাইট। এবার এই অটোনোমাস সিস্টেম পাথটার মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে? It is actually the collection of autonomous systems which I will have to traverse, মানে যেটা আমাকে টপকে টপকে যেতে হবে। So it is a list, but it is a string of autonomous systems, right? আজকে বিজেপিকে পাথ ভেক্টর প্রোটোকল আমরা বলি এই কারণে, বিকজ বিজেপি যেই পার্টিকুলার পাথ অ্যাট্রিবিউটটার ভিতরে, যেই পার্টিকুলার পাথ অ্যাট্রিবিউটটাকে ও বাই ডিফল্ট নজর দেওয়ার চেষ্টা করে, সেটাই হলো এই অটোনোমাস সিস্টেম হপস। যদি কোনো রাস্তায় ও দেখে যে নাম্বার অফ অটোনোমাস সিস্টেমস ওকে বেশি টপকাতে হচ্ছে, whereas আরেকটা রাস্তা পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন, সেখানে আমাকে অটোনোমাস সিস্টেম কম টপকাতে হয়, ও কিন্তু তাহলে যেখানে কম টপকাতে হচ্ছে সেটাকেই কিন্তু প্রেফারেন্স দেবে। এটাকেই বলা হয় পাথ ভেক্টর, রাইট। সো পাথ ইজ নাথিং বাট দ্য কালেকশন অফ অটোনোমাস সিস্টেমস, রাইট। এবং সেই কালেকশন অফ অটোনোমাস সিস্টেম, সেই পাথ যত লম্বা তত ইট ইজ লেস প্রেফার্ড, যত কাছাকাছি, যত নাম্বার অফ অটোনোমাস সিস্টেমস কম আছে, দ্যাট ইজ মোর প্রেফার্ড, রাইট। তা এবার এখানে এটাই বলছে বিজেপি ইজ মোর ইন্টারেস্টেড অ্যাবাউট ইন্টার এস রাউটিং। ইনফ্যাক্ট ইন্টার এস রাউটিংয়ের জন্যই তোকে তৈরি করা হয়েছে, ইজন্ট ইট? আজকে ইন্টার এস রাউটিং মানেই হচ্ছে ইন্টারনেট রাউটিং, তো ইন্টারনেট রাউটিংয়ের জন্যই ওকে তৈরি করা হয়েছে। সো ইট ইজ মোর ইন্টারেস্টেড অ্যাবাউট ইন্টার এস রাউটিং দ্যান ইন্ট্রা এস রাউটিং। সো ফর দ্যাট রিজন দিস মেক্স ইট দ্য মোস্ট ফেভারিট অ্যামং দ্য ISPs. BGP prevents routing loops by using AS path, and if any route is received by a router with a AS path containing the present AS, then that route is rejected. আজকে ধরে নেওয়া যাক আমি আবার এই ছবিটাতে গেলাম, সেই আগের মতন চিন্তা করে নাও, এখানে একটা বা ধরো এই ছবিটাকেই চিন্তা করো, এই ছবিটাতে আমি AS2 আর AS3 এর মধ্যে একটা কানেকশন করে দিলাম। এবার একটা ডেটা AS2 থেকে বেরিয়ে AS1 ঘুরে AS3-তে গিয়ে আবার AS2-তে আসার চেষ্টা করছে কোনো একটা ইনফরমেশন। AS2 কিন্তু সেটাকে দেন অ্যান্ড দেয়ার রিজেক্ট করবে। কেন? বিকজ একটু আগে বলেছিলাম যে আজকে বিজেপিতে যেই এন্টিটিগুলোই আমার ফরওয়ার্ডেড হয়, সেই এন্টিটিগুলো তাদের একটা প্রপার্টি থাকে যেটাকে বলা হচ্ছে ওর এস পাথ লেন্থ, রাইট। এবার এস পাথ লেন্থের ভিতর কী থাকছে বা এস পাথের ভিতর কী থাকছে না, আমি কোন কোন অটোনোমাস সিস্টেমকে টপকেছি। তাহলে আজকে যখন AS2 থেকে পার্টিকুলার ডেটাটা বেরিয়ে যখন AS1-এ গিয়েছিল, তখন AS1 যে ডেটাটা পেয়েছিল সে ডেটাটায় লেখা ছিল আই এম কামিং ফ্রম AS2। AS1 যখন সেই ডেটাটাকে হ্যান্ড ওভার করলো টু AS3, তখন AS3-তে লেখা রইল যে আই এম কামিং ফ্রম দিস পাথ AS2, AS1 দেন AS2, রাইট।
এবারে AS3 যখন আবার এটা হ্যান্ড ওভার করে দেবে AS1 এর কাছে, AS2 এর কাছে, তখন AS2 দেখতে পাবে যে আই হ্যাভ রিসিভড আ ডেটা, যেখানে লেখা আছে যে আই এম কামিং ফ্রম দিস পাথ বলে AS2 থেকে AS1 থেকে AS3। যেই মুহূর্তে AS2 দেখবে যে আমার কাছে একটা ডেটা এসছে, যেই ডেটাটার AS পাথের ভিতরে আমার AS এর নাম্বারটা দেখা যাচ্ছে, ও কি বুঝতে পারবে? ও বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমার জিনিসই আমাকে ফেরত পাঠানো হয়েছে। সো দিস ইজ নাথিং বাট আ লুপ। এটাকে অ্যাকসেপ্ট করাটা ঠিক হবে না, রাইট? সো ইন দ্যাট কেস ও যেটা করবে ওটাকে ড্রপ করবে। তাই বলা হলো যে বিজেপির ক্ষেত্রে আজকে যে লুপ প্রিভেনশন, সে লুপ প্রিভেনশনের যে মেইন অস্ত্র সেটা হচ্ছে দ্য AS পাথ অ্যাট্রিবিউট। AS পাথের ভিতর যদি কোনো পার্টিকুলার AS দেখে যে আমার উল্লেখ রয়েছে, এমন কোনো ডেটা আমার কাছে এসে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে ডেটাটাকে পত্রপাঠ বিদায়, রাইট? BGP is a heavy protocol and consumes a lot of router hardware resources. কিছুক্ষণ আগেই তোমাদের বলেছিলাম। BGP is also a slow protocol and several additional methods have been developed to make it faster. Actually, the goal of BGP is to provide a stable internet and not high speed performance. এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। একটা স্টেবল ইন্টারনেট দেওয়ার জন্য বিজিপিকে তৈরি করা হয়েছে, নট ফর হাই স্পিড। তাহলে সেই জন্য বিজেপির নিজস্ব ওয়ার্কিং প্রিন্সিপালি স্লো। এবারে বিজেপি যদি যাতে ঠিকঠাক মতন যাতে বিজেপি স্পিডে কাজ করতে পারে, সেজন্য আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে, যেগুলো ইভেন লেয়ার 2 প্রসেসেস রয়েছে, নানান রকম লেয়ার 2 প্রসেসও ডিফাইন করা হয়েছে টু হেল্প আউট বিজেপি। লেয়ার 2 প্রসেস বলতে আই মিন ডেটা লিঙ্ক লেয়ার প্রসেস। BGP supports capability to include new features. বিজেপির একটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ক্যাপাবিলিটি অ্যাট্রিবিউট। ক্যাপাবিলিটি অ্যাট্রিবিউটের কাজই হলো যে নতুন নতুন ফিচার। একটা জিনিস জানবে, বিজেপি ওপর কিন্তু প্রচুর কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে, যেটা অন্যান্য রাউটিং প্রোটোকলদের ওপরে এই হালে হচ্ছে না। আজকে তোমরা যদি OSPF ভার্সন, OSPF ফর IPv4 এর কথা চিন্তা করো, ওর ভার্সন কিন্তু হচ্ছে OSPF ভার্সন 2, whereas বিজেপির ক্ষেত্রে দেখো অলরেডি উই হ্যাভ কাম টু BGP4 ফর ইউজিং IPv4। আর ইনফ্যাক্ট যদি তোমরা ঐতিহাসিকভাবে দেখো, তাহলে কিন্তু বিজেপির বেশ কিছুটা আগে এসে গিয়েছিল OSPF। তাহলে দেখো, ডিসপাইট বিং দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ এল্ডার দ্যান BGP, it is having 2 revisions, OSPF 1 and OSPF version 2, whereas বিজেপির ক্ষেত্রে যদিও পরে এসেছে, ওর মধ্যে কিন্তু অলরেডি 4টে রিভিশন হয়ে গেছে। ফর দ্যাট রিজন উই আর গেটিং BGP4, রাইট? তো এই যে ব্যাপারগুলো কিভাবে হয় না, আজকে বিজেপিতে এই একটা ফ্রিডম দেওয়াই রয়েছে, উইচ ইজ কল্ড দ্য ক্যাপাবিলিটি অ্যাট্রিবিউট, যেটা দিয়ে আমরা নতুন নতুন ফিচার্স বিজেপিতে অ্যাড করতে পারি। BGP supports community path attribute to group specific destinations for specific routing policies. এই যে বলেছিলাম কিছুক্ষণ আগেই, যে আজকে যদি আমি এরকম চাই যে আমার দুটো কানেকশন বেরিয়েছে, নির্দিষ্ট কিছু ডেস্টিনেশনের জন্য এই পার্টিকুলার কানেকশনটা দিয়ে ডেটা যাবে, আর নির্দিষ্ট কিছু ডেস্টিনেশনের জন্য ওই কানেকশনটা দিয়ে বা ওই রাস্তাটা দিয়ে ডেটাগুলো বেরোবে, এই জিনিসটা করাই যায় বাই ইউজিং দ্য কমিউনিটি পাথ অ্যাট্রিবিউট। কমিউনিটি পাথ অ্যাট্রিবিউটটা হচ্ছে যে ডিফারেন্ট ডেস্টিনেশনসগুলোকে একটা জায়গাতে বা একটা পার্টিকুলার ট্যাগের আন্ডারে রেখে সেই পার্টিকুলার ট্যাগের এগেনস্টে রাউটিং পলিসিস ডিফাইন করে দেওয়া, রাইট? আচ্ছা, নেক্সট হচ্ছে BGP is classless and supports manual route summarization. Classful classless তোমরা জানো, which can work with VLSM as well as FLSM. সুতরাং এটা নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই, অ্যান্ড ম্যানুয়াল রুট সামারাইজেশনও বিজেপিতে আমরা করতে পারি। BGP supports synchronization rule. IBGP router will never learn a route inside the AS if that route is not learned by the IGP of the AS, right? তোমাদের কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম
যে বিজেপির একটা ফ্লেভারকে কিন্তু আমরা ইনসাইড দ্য সেম এএসও চালাতে পারি, যেটাকে আমরা বলি আইবিজিপি, কিন্তু দ্যাট ইজ নট দ্য ডিফল্ট চয়েস, দ্যাট ইজ আ সেকেন্ড চয়েস। তাহলে যাতে করে বিজেপিকে সবসময় একটা সেকেন্ড বেঞ্চ পজিশনে রাখা যায় অ্যান্ড একটা এএস এর ভেতরে আইজিপিগুলোকে এগিয়ে দেওয়া যায়, সেই জন্যই এরকম একটা ফিচার আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন রুল। সো সিঙ্ক্রোনাইজেশন রুল আমাদেরকে বলছে যে আজকে বিজেপি যদি দেখে যে আমার আইবিজিপি ফ্লেভার ইউজ হচ্ছে একটা অটোনোমাস সিস্টেমের ভেতরে এবং সেখানে আরও একটা আইজিপি রয়েছে, ধরো ওএসপিএফ আছে, এবার ওএসপিএফ কোনো একটা রুটকে হয়তো জানতে পারেনি, যেটা ততক্ষণে আইবিজিপি কিন্তু জেনে গেছে। ইন দ্যাট কেস আইবিজিপি কিন্তু রুটটাকে অ্যাকসেপ্ট করবে না, রাইট? সাম কাইন্ড অফ আ মহান একটা অ্যাটিটিউড দেখাবে। সো এই জিনিসটাকে আমরা বলছি সিঙ্ক্রোনাইজেশন রুল। অনেক সময় এটাকে আমাদের সাপ্রেস করতে হয়, ঠিক আছে, নো সিঙ্ক্রোনাইজ করতে হয়। বিজেপি সাপোর্টস ড্যাম্পেনিং রুল। If a particular route is flapping, BJP will punish that route by assigning a penalty value. The penalty value will decrease with the time and the route can be used only after that penalty value goes below a minimum threshold value. In this way, BJP can ensure a stable internet. নিশ্চয়ই বুঝতে পেরেছো পয়েন্টটা, যে আজকে প্রথম থেকে আমরা বলছি বিজেপি ইজ ফর আ স্টেবল ইন্টারনেট। এবারে আজকে যদি কখনো কোনো একটা পার্টিকুলার ইন্টারনেট রুট যদি ফ্ল্যাপ করে, ঠিক আছে, ফ্ল্যাপ করার মানে হচ্ছে মোমেন্টারিলি ডাউন হয়ে আপ হয়ে গেল, ইন দ্যাট কেস ও কিন্তু একটা গোটা রিজিয়নকে ডাউন করে দিতে পারে, রাইট? এবং সেটাকে আবার রিকভার করতে অনেক সময় লাগবে। ইট ইজ নট আ সিম্পল হোম নেটওয়ার্ক, ইট ইজ আ হিউজ 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 নেটওয়ার্ক, সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্কের কথা হচ্ছে এখানে। সো এই জায়গাতে বিজেপির একটা জিনিস রয়েছে যেটাকে আমরা বলছি ড্যাম্পেনিং রুল। ড্যাম্পেনিং রুলে কি বলা হচ্ছে, যে যদি কোনো রুট ফ্ল্যাপ করে সঙ্গে সঙ্গে সেই রুটটাকে আমরা সাপ্রেস, বা বিজেপি সেটাকে সাপ্রেস করে দিল, সাপ্রেস করে দিয়ে একটা টাইমার স্টার্ট করে দেয়, রাইট? সেই টাইমার স্টার্ট করে দেওয়ার পরে বিজেপি এবার খেয়াল করে যে এই রুটটা আর ফ্ল্যাপ করছে কিনা। ইন দ্য মিন টাইম ও কী করেছে, রুটটা যেই ফ্ল্যাপ করেছে রুটটাকে একটা পেনাল্টি অ্যাসাইন করে দিয়েছে। এবারে টাইমারটা যত কমতে থাকে ওই পেনাল্টিটাও তত কমতে থাকে, কমতে 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 পেনাল্টিটা যদি একটা থ্রেশহোল্ডের নিচে চলে যায় তখন আবার রুটটা ইউজেবল জায়গাতে আসে, আদারওয়াইজ রুটটাকে কিন্তু ড্যাম্প করে রাখা হয় বা সাপ্রেস করে রাখা হয়। সো দিস ইজ ড্যাম্পেনিং রুল। আরেকটা কি বলা হয়েছে, বিজেপি বাই ডিফল্ট উইল নট ডু লোড ব্যালেন্সিং, ইট শুড বি ম্যানুয়ালি কনফিগার্ড। বিজেপিকে শেখানো আছে যে ইউ শুড অলওয়েজ ট্রাই টু এস্টাবলিশ আ সিঙ্গেল রুট, ঠিক আছে? মানে আমার এই পুরনো ছবিতে যদি আমরা যাই, আজকে ধরা যাক AS1 আর AS2 এর মধ্যে দুটো রুট আছে বা দুটো লিঙ্ক ফেলা আছে, বিজেপিকে কিন্তু বলা হবে এই তুমি যে কোনো একটা লিঙ্ক নিয়ে কাজ করবে, ডোন্ট গো ফর বোথ লিঙ্কস, রাইট? এটা কেন? এটা কিন্তু দুটো কারণ এটাই। প্রথম কারণ হচ্ছে বিজেপির ক্ষেত্রে কোনো কস্ট বলে কনসেপ্ট নেই, ঠিক আছে? কস্ট যে কনসেপ্টটা কিন্তু একটা রুটের ভালো কিংবা মন্দ বোঝায়, টিপিক্যালি রুটটা ভালো কিংবা মন্দ বোঝায়। তার মানে কস্ট কিন্তু ইজ আ ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর বা প্রেফারেন্স সেটিং ফ্যাক্টর বিটুইন দ্য ডিফারেন্ট রুটস। এবং যেই রুটের কস্টিংটা কম হবে, ধরে নেওয়া যায় সেই রুটে অনেক বেশি ডেটা ফরওয়ার্ড করাটা অনেক বেশি সহজ অ্যাজ কম্পেয়ার টু দ্যাট রুট যার কস্টিংটা বেশি হবে, রাইট? সো বিজেপিতে যেহেতু এই কস্টিংয়ের গল্পটা নেই, সেজন্য বিজেপি কিন্তু অ্যাজ সাচ বুঝতে পারে না যে কোন রুটটা বেটার আর কোন রুটটা নট সো বেটার। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যেখানে আমাদের আরআইপি বা ওএসপিএফ বা ইআইজিআরপি, আইএসআইএস এরা সবসময় বুঝতে পেরেছে যে হ্যাঁ দিস ইজ আ বেটার রুট, দিস ইজ নট সো বেটার রুট। কীভাবে বুঝেছে? বাই ভার্চিউ অফ দ্যাট কস্ট। বিজেপি কিন্তু সেটা কখনো পায়নি।
সো বিজেপিকে প্রথম থেকেই বলা হয়েছে যে না, তোমার কিন্তু ওই রকম মাল্টিপল যদি তোমার কাছে পাথ থাকে, ইউ শুড নট বি ইউজিং দ্য মাল্টিপল পাথস, ইউ শুড অলওয়েজ ট্রাই টু এস্টাবলিশ দ্য এনি পার্টিকুলার পাথ, রাইট। এবারে দিস ইজ নাম্বার ওয়ান পয়েন্ট, যে যেহেতু কস্ট বলে কোনো কনসেপ্ট নেই বিজেপির কাছে। আর নাম্বার টু পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যেহেতু বিজেপিতে আজকে এই পলিসি বেস রাউটিংটাই মেইন ইম্পর্টেন্ট, সেই জন্য আজকে বিজেপিতে মোর দ্যান ওয়ান লিঙ্ক যদি থাকে, সেই লিঙ্কগুলো দিয়ে আদৌ মানে লোড ব্যালেন্সিং বা ডিস্ট্রিবিউশন অফ দ্য পে লোড, সেটা আদৌ হবে কি হবে না, সেটাও কিন্তু ওই পলিসি বেস রাউটিংয়ের ভিতরেই পড়ে। এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরকে বলে দিতে হবে যে হ্যাঁ, ওই পার্টিকুলার রুটটা দিয়ে ওই পার্টিকুলার লিঙ্কটাকেও আমরা ইউজ করতে পারি, রাইট। এইবার হচ্ছে বিজেপি নেইবারহুড। নেইবারহুড নিয়ে এত বলার কি আছে, বিকজ বিজেপি নেইবারহুড ইজ ভেরি ভেরি কমপ্লেক্স। It is not a simple neighborhood like OSPF or EIGRP, right? কেন সেটা দেখো। প্রথমত, বিজেপি নেইবার মাস্ট বি ম্যানুয়ালি কনফিগার্ড, নো অটো ডিসকভারি অফ নেইবার্স। যারা সিসকো কনফিগার করেছো, কি যারা মানে জুনিপারেও যারা কনফিগারেশন করেছো, তারা জানো যে অন্যান্য রাউটিং প্রোটোকলগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের নেইবারকে চিনিয়ে দিতে হয় না। Unless and until we are working in a type of environment, but the routers are actually connected through a networking environment which is called non-broadcasting environment, right? Non-broadcasting multi-point to multi-point hote pare ba non-broadcasting multi-access hote pare, whatever be the case, কোনো রকম non-broadcasting network domain এ যখন আমরা রাউটার্সদেরকে ফেলি, তখন একমাত্র আমাদের আইজিপিগুলোর ক্ষেত্রেও নেইবার কমান্ডটা দিতে হয় ম্যানুয়াল নেইবার কনফিগারেশন করার জন্য, বাট ইট ইজ নট দ্য কেস অফ ইন আদার কেসেস, রাইট। ওয়ারাস বিজেপির ক্ষেত্রে তুমি তাকে একটা নন ব্রডকাস্ট নেটওয়ার্কিং এর মধ্যেই ফেলো কি একটা ব্রডকাস্টিং নেটওয়ার্কিং এর মধ্যেই ফেলো, ইন অল দিস কেসেস তোমায় কিন্তু ম্যানুয়ালি কে তোমার নেইবার সেটা বিজেপিকে চিনিয়ে দিতে হবে। কেন? ঘুরে ফিরে সেই একই লজিক, পলিসি বেসড, ঠিক আছে। সব কিছুই এখানে কিন্তু বেসিক্যালি আমি যে একটু আগে বললাম যে বিজেপি নেইবারহুড ইজ ভেরি কমপ্লেক্স। কেন কমপ্লেক্স? তার কারণটা হচ্ছে এটাই যে বিজেপি নেইবারহুডে এবং দ্য এন্টায়ার বিজেপিতে a lot of independence has been given to the administrator. That's why it is a complicated protocol. আরআইপি, ওএসপিএফ, ইআইজিআরপি, আইএসআইএসে আমরা অত ইন্ডিপেন্ডেন্স পাই না, আমরা প্রোটোকলটাকে একেবারে নিজের মতন করে ম্যানিপুলেট করতে পারি না, যেটা কিন্তু আমরা বিজেপিতে পারি। কিন্তু এই যে আমাদের স্বাধীনতাটা দিয়েছে, এই স্বাধীনতাটার ফলেই কিন্তু ইট হ্যাজ বিকাম আ ভেরি কমপ্লিকেটেড প্রোটোকল, রাইট। নেক্সট, বিজেপি ক্যান গ্রুপ স্পেসিফিক নেবার্স ফর স্পেসিফিক পলিসিস বাই পিয়ার গ্রুপস। এইটা আমি তোমাদের যখন আমার আগের দিন যে আরআইপির যে জুনিপার আরআইপির যে ভিডিওটা বানাচ্ছিলাম, তখন এটার একটা রেফারেন্স আমি ড্র করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে বিজেপিতে একটা পিয়ার গ্রুপ বলে কনসেপ্ট হয়। পিয়ার গ্রুপটা কি কনসেপ্ট না, আজকে ধরে নাও একটা পার্টিকুলার রাউটারের 10টা নেইবার আছে, একটা বিজেপি রাউটারে 10টা বিজেপি নেইবার আছে। এই 10টার ভিতরে প্রথম 5টার ওপরে সে কিছু একটা পলিসি সেট করবে, নেক্সট 5টার ওপরে সে আরেকটা কোনো ডিফারেন্ট সেট অফ পলিসি সেট করবে। এবারে ইন্ডিভিজুয়ালি ওদের জন্য আলাদা আলাদা করে পলিসি সেট করা ভালো, নাকি ওদেরকে দুটো আলাদা আলাদা পিয়ার গ্রুপে ঢুকিয়ে সেই পিয়ার গ্রুপের এগেনস্টে পলিসিটা সেট করে দিলে ভালো হয়? অবভিয়াসলি দ্য সেকেন্ড ওয়ান ইজ মাচ বেটার, রাইট। তো ফর দিস রিজন বিজেপিতে আমরা পিয়ার গ্রুপ কনসেপ্টটা পেয়েছি। বিজেপি নেইবার ক্যান বি শাট ডাউন, ঠিক আছে। নেইবার ক্যান বি শাট ডাউনটা কী জিনিস? আজকে সাপোজ ধরে নাও এই দুটো হয়তো রাউটার,
এরা আর অটোনোমাস সিস্টেম নয়, দে আর অ্যাকচুয়ালি রাউটার্স। এইবার ধরে নেওয়া যাক যে রাউটার 1 অ্যান্ড রাউটার 2, এবার রাউটার 1 আর রাউটার 2 এর ভিতরে একটা নেইবারহুড রয়েছে, সেই নেইবারহুডটাকে টেম্পোরারিলি সাসপেন্ড করে রেখে দেওয়া যায়। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি লিঙ্কটাকে বন্ধ করে রেখেছি, রাইট? লিঙ্কটা কিন্তু খোলাই থাকবে। দ্যাট মিনস আজকে রাউটার 1 টু রাউটার 2 যদি তোমরা পিং করতে চাও ইজিলি হবে, বাট ওদের মধ্যে বিজিপি নেইবারহুড যেটা ফর্ম হয়েছিল সেটা এখন সাসপেন্ডেড অবস্থায় রয়েছে। সো এটাকে আমরা বলছি নেইবার শাটডাউন। বিজিপি নেইবার ক্যান বি আইবিজিপি অর ইবিজিপি, এটা তো আশা করি বুঝতেই পারলে, যেহেতু উই আর হ্যাভিং টু ফ্লেভার্স অফ বিজিপি। আজকে আমার সেম এএস এর ভেতরে যে নেইবারটা থাকবে সেটাকে আমি বলবো আইবিজিপি নেইবার, আর বাইরের কোনো এএস এ যে নেইবারটা থাকবে সেটাকে আমরা বলবো ইবিজিপি নেইবার। BGP can create neighborhood with a physically disconnected BGP router. Very very interesting point, right? আবার এই ছবিটাতে আসি। once again এগুলোকে রাউটার মনে করো। now suppose this is router 2, router 1 and router 3। এবার দেখো রাউটার 2 আর রাউটার 3 এর মধ্যে কিন্তু কোনো কমিউনিকেশন নেই, রাইট? ওরা দুজনে কিন্তু কমিউনিকেশন করছে ভায়া রাউটার 1। বিজিপিতে কিন্তু দিস ইজ পসিবল যে রাউটার 1কে টপকে গিয়ে রাউটার 2 এবং রাউটার 3 এর মধ্যে একটা নেইবারহুড এস্টাবলিশ করা। সো দ্যাটস ওয়াই আমরা বললাম কি না ডিসকানেক্টেড নেইবারহুড। এই ডিসকানেক্টেড নেইবারহুডের কোনো কনসেপ্ট কিন্তু আমরা এর আগে পাইনি। আইজিপিগুলো যেগুলো কাজ করেছে, আরআইপি বলো, ওএসপিএফ বলো, ইআইজিআরপি বলো, ওরা কিন্তু কখনো ডিসকানেক্টেড নেইবারহুড তৈরি করেনি, যেটা কিন্তু বিজিপি ইজিলি তৈরি করতে পারে, রাইট? বিজিপি ক্যান ক্রিয়েট নেইবারহুড বাই ইউজিং দ্য নেইবার্স লুপ ব্যাক ইন্টারফেস। আজকে ধরে নেওয়া যাক রাউটার 1 অ্যান্ড রাউটার 2। এবার রাউটার 1 এর আইপি অ্যাড্রেস ধরে নাও এখানটা 12.0.0.1, রাউটার 2 এর আইপি অ্যাড্রেস হচ্ছে 12.0.0.2, আর রাউটার 2 তে একটা লুপ ব্যাক আছে যেটা হচ্ছে 2.2.2.2/32। এবার রাউটার 1 ন্যাচারালি যখন বিজিপি নেইবারহুড তৈরি করবে উইথ রাউটার 2, ও কিন্তু বলবে মাই নেইবার ইজ 12.0.0.2, মানে এই ইন্টারফেসটা দেখাবে যে ইন্টারফেসে ও কানেক্টেড আছে। ওয়্যারএজ আজকে রাউটার 1 এর সাথে রাউটার 2 এর নেইবারহুডটা আমরা যে শুধু ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে তৈরি করতে পারি তা নয়, আমরা দরকার পড়লে এই যে রাউটার 2 তে যে লুপব্যাক ইন্টারফেস আছে, মানে একটু আগে বললাম যে রাউটার 2 তে একটা লুপব্যাক ইন্টারফেস বানিয়ে রেখেছি, ধরে নাও 2.2.2.2, সেই লুপব্যাক ইন্টারফেস তার সাথেও নেইবারহুড তৈরি করতে পারে, রাইট? তার মানে দুটো রাউটার তাদের যে নেইবারদেরকে চিনছে। সাপোজ এবার মনে করো আমার রাউটার 1এও 1.1.1.1 আছে একটা লুপব্যাক, এবং রাউটার 2তেও 2.2.2.2 আছে, রাইট? এবং ওদের মধ্যে যে নেটওয়ার্ক, দ্যাট ইজ 12 এর নেটওয়ার্ক, এবং রাউটার 1 সাইডে আইপিটা হচ্ছে 12.0.0.1, রাউটার 2 সাইডে আইপিটা হচ্ছে 12.0.0.2। এইবার অন্যান্য আইজিপি হলে কি করতো, তারা কিন্তু নেইবারহুডটা তৈরি করতো অনলি অন দ্য বেসিস অফ দিস 12.0.0.1 অ্যান্ড 12.0.0.2, রাইট? বিজিপিও তাই করবে, ন্যাচারালি তাই করবে, বাট ইউ ক্যান ফাইন টিউন বিজিপি সো দ্যাট আজকে রাউটার 1 এবং রাউটার 2 তাদের মধ্যে যে নেইবারহুডটা তৈরি করবে, দ্যাট নেইবারহুড ইজ অন দ্য বেসিস অফ দেয়ার লুপব্যাকস। তার মানে রাউটার 1ও তার নেইবারকে চিনবে নট বাই 12.0.0.2, চিনবে বাই 2.2.2.2। আর সিমিলারলি রাউটার 1 সেও যখন তার নেইবারকে, রাউটার 2ও যখন তার নেইবার বা রাউটার 1কে যখন চিনবে, তখন কিন্তু তাকে চিনবে না অ্যাজ 12.0.0.1, তাকে কিন্তু চিনবে
by the other end router loopback, that is 1.1.1.1, right? তোমাদের একটা প্রশ্ন আসবে, what is the utility behind this kind of a neighborhood? আমরা এতদিন neighborhood দেখে এসেছি between directly connected IP addresses, isn't it? 12.0.0.1 এর সাথে 12.0.0.2, ফাইন। আজকে কিন্তু আমরা ডাইরেক্টলি কানেক্টেড ইন্টারফেসেসের সাথে নেইবারহুড দেখছি না। কি সুবিধা এটাতে? সুবিধাটা এখানে এটাই, সেটা হচ্ছে তোমাদের সেই একটু আগে বললাম যে বিজেপি ইজ অলওয়েজ এইমড অ্যাট প্রেজেন্টিং আস উইথ আ স্টেবল ইন্টারনেট। এইবার ধরে নাও আজকে রাউটার 1 এবং রাউটার 2 তারা তাদের মধ্যে তাদের লুপব্যাকগুলো দিয়ে নেইবারহুড তৈরি করেছে, ফাইন। এই যে লুপব্যাকের মাধ্যমে যে নেইবারহুড তৈরি হয়, সেই নেইবারহুডগুলো কিন্তু খুব স্টেবল নেইবারহুড হয়। ওয়াই স্টেবল? বিকজ লুপব্যাক ইন্টারফেস, তোমরা যারা নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করেছো তারা সবাই জানো, লুপব্যাক ইন্টারফেস হচ্ছে এমন একটা ইন্টারফেস যেই ইন্টারফেস ইজ অলওয়েজ আপ unless and until your device goes down, রাইট? তাহলে এবার দেখো নেইবারহুডটা যদি ওদের ফিজিক্যালি কানেক্টেড যে আইপি ইন্টারফেস বা আইপি অ্যাড্রেস আছে সেই দিয়ে যদি হতো, তাহলে কি হতো? আজকে ধরে নাও এদিকটা তো 12.0.0.2, তাহলে যদি বাই চান্স এই ইন্টারফেসটা যদি ফেল হয়ে যায়, তখন কিন্তু 12.0.0.2 এর ভায়া যে নেইবারহুডটা তৈরি হয়েছিল সেই নেইবারহুডটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, রাইট? সো নেইবারহুডটা আসবে যাবে, রাইট? এবারে আজকে যদি এই নেইবারহুডটা লুপব্যাকের মাধ্যমে হয়ে থাকে, তাহলে লুপব্যাক উইল অলওয়েজ স্টে আপ আনলেস অ্যান্ড আনটিল ইউ আর পাওয়ারিং ডাউন দ্য ডিভাইস। তাহলে লুপব্যাকের থ্রু দিয়ে যে নেইবারহুড দ্যাট উইল অলওয়েজ স্টে আপ, সেই নেইবারহুডটাও কখনো কিন্তু ডাউন হবে না। হ্যাঁ, তোমাদের একটা প্রশ্ন আসবে যে আজকে যদি এই লিঙ্কটা কখনো বসেই যায়, তাহলে এখানে একটা লুপব্যাক আছে, এখানে একটা লুপব্যাক আছে, কি করে ওরা লুপব্যাক টু লুপব্যাক নেইবারহুডটাকে সাস্টেন করবে? ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা ধরে নিই যে দেয়ার আর মাল্টিপল ফিজিক্যাল কানেক্টিভিটি বিটুইন দিস টু রাউটার্স, রাইট? যার ফলে যদি একটা কোনো লিঙ্ক যদি বসেও গিয়ে থাকে, দেয়ার আর অল্টারনেটিভ রুটস থ্রু হুইচ ওরা কিন্তু ওদের যে পরস্পরের লুপব্যাক তাদের মধ্যে কমিউনিকেশনটা ঠিকই করতে পারবে, রাইট? সো দে উইল নেভার বি অ্যাট আ লস অফ রিলেশনশিপ। ডান? এটা আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আরও ভালো করে এগুলো বুঝতে পারবো। ইনফ্যাক্ট এই পেজটায় যেগুলো দেখাচ্ছি আমাদের প্রথম প্র্যাকটিক্যালগুলো কিন্তু এইসব দিয়েই শুরু হবে। BGP can source updates to its neighbor from its own loopback interface. ঠিক যেরকম নেইবারকে চেনে by using the neighbor loopback interface, ঠিক একইভাবে নেইবারের কাছে নিজেরও পরিচিতি দিতে পারে by its own loopback interface, রাইট? তার মানে আজকে আমার ওই যে রাউটার 2 ও যখন রাউটার 1 এর কাছ থেকে কোনো কিছু পাচ্ছে, তখন কিন্তু 12.0.0.1 এর কাছ থেকে পাচ্ছি এই হিসেবে পাচ্ছে না, ও পাচ্ছে হচ্ছে আই এম গেটিং সামথিং ফ্রম 1.1.1.1। তার মানে রাউটার 1 যখন নিজের পরিচিতিটা দিচ্ছে টু রাউটার 2, তখনও কিন্তু নিজের লুপব্যাক দিয়ে এই পরিচিতিটা দিচ্ছে, রাইট? নেক্সট, BGP router will always update the next hop as itself when forwarding a route to EBGP neighbor, but will not do so for IBGP neighbor. Next hop modification is to be manually configured. এই ছবিটাতে আবার আসো। আজকে ধরে নাও এই রাউটার 1, এগুলো সব রাউটার সাপোজ, তো রাউটার 1 আর রাউটার 2 তারা একটা অটোনমাস সিস্টেমের ভেতরেই রয়েছে।
আর রাউটার 3 আরেকটা অটোনোমাস সিস্টেমে রয়েছে। সো দ্যাট মিনস আমি যদি এটাকে রাউটার 1 ধরি, তাহলে এটা হচ্ছে একটা ইবিজিপি নেইবার আর এটা হচ্ছে একটা আইবিজিপি নেইবার। এবার আজকে আমার আইবিজিপি নেইবারের কাছ থেকে যখন রাউটার 1 কিছু রুট পাচ্ছে, সেটা অবভিয়াসলি সেই ইবিজিপি নেইবারের কাছে পাঠাবে। এটা তো স্বাভাবিক রাউটিং ফিলোসফি। ইন দ্যাট কেস ও কিন্তু সেই রুটটায় যাওয়ার যে নেক্সট হপ, সেই নেক্সট হপ হিসেবে নিজেকে দেখাবে, যেটা অ্যাকচুয়ালি রাউটিংয়ের মেইন লজিক। রাউটিংয়ে একটা পার্টিকুলার রুট একটা রাউটার থেকে আরেকটা রাউটার, আরেকটা রাউটার থেকে আরেকটা রাউটার, এইভাবে ফরওয়ার্ডেড হতেই থাকে, রাইট, আনলেস অ্যান্ড আনটিল ইট মানে রিচেস দ্য এন্ড পয়েন্ট। কিন্তু এই যে ফরওয়ার্ডেড হচ্ছে, প্রত্যেকটা স্টেপে যে রাউটারটা ফরওয়ার্ড করে দিল সে কিন্তু ওই রুটের নেক্সট হপ হিসেবে নিজেকেই দেখায়, রাইট। সে কিন্তু নেক্সট হপ হিসেবে দূরের কোনো রাউটারকে দেখায় না। এখানেও ঠিক তাই হচ্ছে। আজকে আইবিজিপি নেইবারের কাছ থেকে যে রুটটাকে আমার রাউটার 1 পাচ্ছে, সেই রুটটাকে যখন ও ইবিজিপি নেইবারের কাছে ঠেলছে, ও কিন্তু দেখাচ্ছে যে আই অ্যাম দ্য নেক্সট হপ ফর গোয়িং টু দ্যাট ডেস্টিনেশন। ও কিন্তু একবারও রাউটার 2 এর কথা বলবে না। ওয়্যারএজ যখন ইবিজিপি নেইবারের কাছ থেকে কোনো নেটওয়ার্ক বা কোনো রুট আমার এই রাউটার 1 পাচ্ছে, ও যখন সেটা কি ওর আইবিজিপি নেইবারের কাছে হ্যান্ড ওভার দেবে, তখন কিন্তু নেক্সট হপটাকে নিজে বলে আপডেট করবে না, নিজে বলে জাহির করবে না। তার মানে এই যে এখানে আমার আইবিজিপি নেইবারটা রয়েছে রাউটার 2, এই রাউটার 2 এর কাছে একটা অদ্ভুত ইনফরমেশন এলো, সেটা হচ্ছে ইয়েস আই এম গেটিং এ রুট, বাট যেই রুটটার জন্য যে নেক্সট হপটা দেখানো হয়েছে, আই ডোন্ট নো দ্যাট রাউটার, রাইট। তাহলে তো মহা মুশকিল। এই জায়গাটাতেই আমাদের কিন্তু ম্যানুয়ালি এর এখানে একটা কনফিগারেশন করতে হয়, যেটাকে বলা হয় নেক্সট হপ সেলফ কনফিগারেশন। মানে ওর এই চিন্তাভাবনাটাকে আমরা দূর করে আমরা ওকে বলে রাখি যে দেখো, তুমি যখন তোমার আইবিজিপি নেইবারের কাছে কোনো রুট ফরওয়ার্ড করবে, নিজেকে দেখাবে অ্যাজ দ্য নেক্সট হপ ফর দ্যাট পার্টিকুলার রুট। বোঝা গেল? BGP router will never forward the routes between its IBGP neighbors. This is IBGP split horizon rule. To overcome this, all IBGP neighbors can be full meshed or use route reflector or use confederation AS. ছবিটায় আসি আবার। এবার ধরে নাও আমার এই রাউটার 1, রাউটার 2 অ্যান্ড রাউটার 3 এরা সেম অটোনোমাস সিস্টেমের ভিতরে পড়েছে। তার মানে রাউটার 1 এর রেসপেক্টে রাউটার 2 এবং রাউটার 3 দুজনেই কিন্তু আইবিজিপি নেইবার। এবার রাউটার 2 এর কাছ থেকে যদি কোনো নেটওয়ার্ক রাউটার 1 পায়, তাহলে সে সেটা আর রাউটার 3 এর কাছে ফরওয়ার্ড করবে না। আর রাউটার 3 এর কাছ থেকে যদি কোনো নেটওয়ার্ক পায়, সেটাকে সে আর রাউটার 2 এর কাছে ফরওয়ার্ড করবে না, রাইট। সো দিস ইজ কল্ড আইবিজিপি স্প্লিট হরাইজন রুল। এবার এটা কিন্তু হলে মহা মুশকিল। তার কারণটা হচ্ছে, আজকে রাউটার 2 এর কানেক্টেড রুটসগুলোকে রাউটার 1 জানতে পারলো, রাউটার 3 এর কানেক্টেড রুটসগুলোকেও রাউটার 1 জানতে পারলো, কিন্তু 2 আর 3 তারা কিন্তু পরস্পরের কী কী রুট আছে জানতে পারলো না। সো তাহলে কনভার্জেন্স আটকে গেল। নাও হোয়াট টু ডু? এই জায়গায় 3টে রাস্তা আছে, 3টেই আমি তোমাদের প্র্যাকটিক্যালে দেখাবো। জাস্ট নামগুলো শুনে রাখো। একটা হচ্ছে যেটা সবচেয়ে সিম্পল, বাট যেটা ইনফ্যাক্ট আমরা কখনোই খুব একটা সাপোর্ট করি না, সেটা হচ্ছে এদের দুজনের মধ্যে একটা লিঙ্ক ফেলে দাও। তাহলে অবভিয়াসলি দে আর ডাইরেক্টলি কানেক্টেড, রাইট, দে আর নট কানেক্টেড ভায়া এ আইবিজিপি নেইবার। এটাকে আমরা বলছি মেকিং অল দ্য আইবিজিপি নেইবার্স বা মেকিং অল দ্য আইবিজিপি পিয়ার্স ফুল মেশড, সবার মধ্যে সবার কানেকশন। সেটা সবসময় ঠিক হয় না, রাইট, বিকজ এরকম যদি প্রচুর আইবিজিপি রাউটার্স যদি থাকে,
তাহলে তোমরা কতগুলোকে ফুল মেশ বানাবে, সেটা ফিজিক্যাল ফুল মেশিংই হোক আর লজিক্যাল ফুল মেশিংই হোক, ঠিক আছে? ফুল মেশিং করতে গেলেই কিন্তু তোমার অসুবিধা। সো ফুল মেশিং, মেকিং দেম ফুল মেশড ইজ নট অ্যাট অল আ গুড সাজেশন। নেক্সট যেটা ভালো সাজেশন হচ্ছে, আজকে এই যে সেন্ট্রাল রাউটারটা রয়েছে, রাউটার 1, এটাকে আমরা ডেজিগনেট করব অ্যাজ আ রুট রিফ্লেক্টার রাউটার। যেই এটা করব সঙ্গে সঙ্গে ও কিন্তু এই আইবিজিপি স্প্লিট হরাইজন রুলটাকে ওভারকাম করে। অর্থাৎ কিনা এবার এদিক থেকে যে লার্ন রুট সেটা ওইদিকে পাঠাবে, আর ওদিক থেকে যে লার্ন রুট সেটা এদিকে পাঠাবে। সো দিস ইজ আ গ্রেসফুল সলিউশন। আরেকটাও ভালো সলিউশন আছে, সেটা হচ্ছে যদিও এই তিনটে রাউটার একটা অটোনোমাস সিস্টেমের মধ্যেই আছে, বাট আমরা যদি এই অটোনোমাস সিস্টেমটাকে আবার ছোট ছোট পার্টিশনে ভেঙে দিই, তাহলেই কিন্তু ওরা নিজেদেরকে আর আইবিজিপি নেইবার হিসেবে ট্রিট করবে না, রাইট? তখন কিন্তু ওদের মধ্যে কমিউনিকেশন বা ওই এদিকের রুট ওদিকে জানানো, এই প্রোপেগেশনটা কিন্তু চলতে থাকে। এনিওয়ে, এগুলো আমরা সবই কিন্তু প্র্যাকটিক্যালে করবো, নাহলে তোমরা এটা বুঝতে পারবে না। BGP TTL value. BGP TTL value for establishing the neighborhood is only 1, and it remains unchanged as long as BGP is creating a IBGP neighborhood. But it becomes 0 as soon as it leaves the autonomous system to establish the EBGP neighborhood. So manually TTL value must be adjusted for disconnected EBGP neighborhood. Very interesting point. আবার আমাদের এই ছবিটা, এবারে একটু আগে তোমাদের বলেছিলাম যে আজকে ধরে নাও এটা যদি রাউটার 2 হয়, এটা রাউটার 1 হয়, এটা রাউটার 3 হয়, তাহলে ডেসপাইট বিং দ্য ফ্যাক্ট যে রাউটার 2 এবং রাউটার 3 এর মধ্যে কোনো রকম লিঙ্ক নেই বা কোনো রকম কানেকশন নেই, তা সত্ত্বেও দে ক্যান এস্টাবলিশ এ নেইবারহুড উইচ ইজ কল্ড ডিসকানেক্টেড ডিস্ট্যান্ট নেইবারহুড। এবারে যদি এটা সেম অটোনোমাস সিস্টেম হয়, মানে এই তিনজনেই সেম অটোনোমাস সিস্টেমের ভেতর বসে আছে, তাহলে নো ইস্যুজ, ইজিলি এটা করা যায়। ওয়্যারএজ আজকে যদি এটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম যদি হয়, অর্থাৎ কিনা রাউটার 2 এটা একটা অটোনোমাস সিস্টেমে আছে, রাউটার 3 এটা আরেকটা অটোনোমাস সিস্টেমে আছে, সেক্ষেত্রে ওরা যদি ডিসকানেক্টেড নেইবারহুড তৈরি করতে চায়, সেখানে কিন্তু আমাকে ইবিজিপি মাল্টি হপ বলে একটা মেথডকে এখানে কল করতে হয়। কেন কল করতে হয়? তার কারণটা হচ্ছে এটাই যে আজকে নেইবারহুড তৈরি করার জন্য যে মেসেজটা পাঠানো হয়, সেই মেসেজটার যে টাইম টু লিভ ভ্যালু থাকে। হোয়াট ইজ আ টাইম টু লিভ ভ্যালু? টাইম টু লিভ ভ্যালু হচ্ছে ওই পার্টিকুলার মেসেজটা কটা রাউটার হপ টপকাতে পারে। একটা টিটিএল যে কনসেপ্টটা, টিটিএল কনসেপ্টটা তোমরা কিন্তু যখন পিং করো তখনও টিটিএল কনসেপ্ট দেখতে পাও বা বুঝতে পারো, রাইট? টিটিএল মানে হচ্ছে টাইম টু লিভ। হোয়াট ইজ আ টাইম টু লিভ? টাইম টু লিভ মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার মেসেজ বা ডেটা যাই বলো, সেটা কতগুলো রাউটারকে টপকাতে পারে, এটাই হচ্ছে তার টাইম টু লিভ ভ্যালু, রাইট? যদি টিটিএল ভ্যালু যদি 5 থাকে, সো দ্যাট ইমপ্লাইজ যে আমি 5টা রাউটারকে টপকাতে পারি। যদি টিটিএল ভ্যালু যদি 6 থাকে, তার মানে আমি 6টা রাউটারকে টপকাতে পারি। টিটিএল ভ্যালু যদি কখনো 0 হয়ে যায়, সো দ্যাট মিনস আমি কিন্তু আর এগোতে পারছি না, রাইট? এই ঘটনাটা ইবিজিপির ক্ষেত্রে ঘটে। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আজকে যখন এই রাউটার 2 রাউটার 3 এর সাথে নেইবারহুড এস্টাবলিশ করতে চাইবে, ডিসকানেক্টেড ডিস্ট্যান্ট নেইবারহুড যখন এস্টাবলিশ করতে চাইবে, অবভিয়াসলি ইট উইল বি সেন্ডিং আ মেসেজ। এই যে মেসেজটা ও পাঠাবে, সেই মেসেজটার যে টিটিএল ভ্যালু, সেই টিটিএল ভ্যালুটা বাই ডিফল্ট থাকে 1। নাও as long as that message stays inside the same autonomous system, ওই 1টা 1ই থাকে, ওটা ডিক্রিমেন্টেড হয় না, যতগুলোই মধ্যবর্তী রাউটার থাকুক না কেন। সুতরাং কোনো না কোনোভাবে ওই নেইবারহুড ক্রিয়েটিং মেসেজটা রাউটার 3 এর কাছে গিয়ে পৌঁছে যাবে, বিকজ TTL hasn't expired. Whereas
আজকে যদি এরা দুজন আলাদা আলাদা অটোনোমাস সিস্টেমে থাকে, যেই মুহূর্তে রাউটার 2 এর অটোনোমাস সিস্টেম থেকে ওই নেইবারহুড মেসেজটা বেরোলো, ওর যে টিটিএল ভ্যালুটা এতক্ষণ 1 ছিল সেটাকে 0 করে দেওয়া হলো। নাও ওয়ান্স ইট বিকামস 0, ক্যান ইট ফার্দার মুভ? ডেফিনেটলি নট, রাইট? সো এই জায়গাতে কি করতে হয়, এই জায়গাতে আমাদের কিন্তু ম্যানুয়ালি টিটিএল ভ্যালুটাকে বাড়িয়ে দিতে হবে, সো দ্যাট ইট ক্যান ক্রস, ইট ক্যান গো। আমরা যদি টিটিএল ভ্যালুটাকে এখন যদি ধরে নাও 2 করে রাখতাম, তাহলে ও যখন এখান থেকে বেরোতো তখন অন্তত ওর 2 থেকে একটা টিটিএল বাদ হয়ে অন্তত টিটিএল ভ্যালুটা 1 থাকতো, রাইট? যদি আমরা 10 করে থাকতাম টিটিএল ভ্যালুটা, তাহলে সেই জায়গাতে ও যখন বেরোতো তখন ওর হাতে অন্তত 9টা টিটিএল থাকতো, রাইট? সো এই যে টিটিএল ম্যানিপুলেশনটা ফর ইবিজিপি ডিস্ট্যান্ট নেইবারহুড কনফিগারেশন, এটাও কিন্তু আমাদের করতে হয়। Finally, BGP establishes the TCP neighborhood and then actual BGP neighborhood develops on that TCP connection. একটু আগেই বলেছিলাম যে বিজিপি অ্যাকচুয়ালি টিসিপির ওপরে কাজ করে। সো যখনই দুটো রাউটারের মধ্যে বিজিপি কনফিগার করা হচ্ছে, তখন ফার্স্ট এই দুটো রাউটার তাদের মধ্যে একটা টিসিপি নেইবারহুড এস্টাবলিশ করে। সো দ্যাট ইজ দ্য ইনিশিয়াল ব্রিজ। সেই ব্রিজের ওপর দিয়ে ফাইনালি দ্য বিজিপি নেইবারহুড বা বিজিপি ব্রিজ ইজ বিল্ট, তার ওপর দিয়ে এবার রাউটিং স্টার্ট হয়, রাইট? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য নেইবারহুড স্পেশালিটিস। আজকে আমাদের এই যে ট্রেনিং ভিডিওটা আমরা দেখলাম, এই ট্রেনিং ভিডিওটাতে এই যে আমরা কনসেপ্টসগুলো এখনও অবধি পেলাম, এই কনসেপ্টসগুলো খুব দরকার ছিল আমাদের জুনিপারের বিজিপির প্র্যাকটিক্যাল স্টার্ট করার আগে। আমার যে নেক্সট ভিডিওটা আসবে, দ্যাট ইজ অন জুনিপার ভিজিপি প্র্যাকটিক্যাল, যেখানে কিন্তু এই কনসেপ্টসগুলো আমাদের তখন খুবই ইউজ করতে হবে, এই কনসেপ্টসগুলো আমাদেরকে ম্যানিপুলেট করতে হবে। সো ডেফিনেটলি সেইটা পড়ার আগে এই থিওরিটিক্যাল ভিডিওটাকে তোমরা একবার দেখে নেবে, রাইট? এছাড়াও বিজিপি নিয়ে আরও অনেক কিছু বলার আছে, যেরকম দেখো বিজিপিতে কী কী ধরনের মেসেজ এক্সচেঞ্জ হয় বিটুইন দ্য রাউটার্স, বিজিপি নেইবারহুড কী করে ডেভেলপ হয়, বিজিপি অ্যাকচুয়ালি বিজিপির ভেতরে, বিজিপি রাউটারের ভেতরে অ্যাকচুয়ালি প্রসেসিংটা কীভাবে হয়, বিজিপির পাথ অ্যাট্রিবিউট, যে পি এর কথা বলেছিলাম, সে পাথ অ্যাট্রিবিউটসগুলো কীভাবে ক্যাটেগরাইজ করা যায়, এরকম অনেক কিছু পয়েন্ট আছে। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে দ্য বিজিপির বেস্ট পাথ লজিক, রাইট? তারপরে ফাইনালি রিসেটিং দ্য বিজিপি সেশনস। তো এইগুলোকে ফলো করতে গেলে, এই থিওরিগুলো ফলো করতে গেলে তোমাদের আগে একটু প্র্যাকটিক্যাল করতে হবে। বাট ডেফিনেটলি আমি এতক্ষণ যে থিওরিটা দিলাম, এই থিওরিটা না হলে প্র্যাকটিক্যালটা স্টার্ট করা যেত না, রাইট? সো তোমাদের সাথে তাহলে আমার আবার কথা হবে ইন দ্য নেক্সট প্র্যাকটিক্যাল, যেখানে আমি বিজিপির প্র্যাকটিক্যাল করাবো। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স অ্যান্ড কোঅপারেশন। সবাই ভালো থেকো।